السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد وبرهانه التوحيد والرسالة والبلاية والآخرة. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا. আই নবীজি স্বপ্নের মাঝে দিবেন বারবার দেখা। আই হাবিবি রুহানিয়াতের হালে দিবেন বারবার দেখা। আই নবীজি রোজ হাসরে দিবেন মোদের দেখা। থাকিবে না গো বন্ধু স্বজন
থাকিবে না কো মা বাবা সন্তান, থাকিবে না কো দুনিয়ার সম্পদ, কাঁদিব যখন একা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা রাসূলিল্লাহ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তোর পাহাড়ে মুসা নবীজি জুতা খুলে গণ্য হন, তোর পাহাড়ে মুসা জুতা খুলে গণ্য হন। আমার হায়াতুন নবীজি ওনার জুতা মোবারকের ধুলাই আল্লাহর আরশ ধন্য হয়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা সাইয়্যিদিনা শাফিনা। মুআজ্জাজ মোহতারাম, প্রিয় সম্মানিত উপস্থিতি, মুসলমান মুমিন মুত্তাকি আল্লাহর প্রিয় বান্দাগণ, দেশ বিদেশ থেকে, বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে, বিভিন্ন থানা থেকে, বাংলার বিভিন্ন জেলা থেকে, পৃথিবীর যে কোনো দেশ থেকে যারা ইন্টারনেট রেডিওর মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে বিভিন্নভাবে লাইভে যারা আমাদের সাথে বসে রয়েছেন, সমস্ত হাজার হাজার লাখ লাখ মানুষকে আমি স্বাগতম জানাই। তাদেরকে আমি সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি মালিকের কাছে। আল্লাহ যেন নেক হায়াতকে সবাইকে দারাজ করে দেন, সবাই আমি। পুরুষ মহিলা যিনি ইনসান, যুবক যুবতী, বৃদ্ধ বৃদ্ধা, ছাত্রছাত্রী, কিশোর কিশোরী, বাংলার বিরোধী দল, সরকারি দল, আলিম ওলামা, উলিয়া উলিয়া, ফুরফুরা, মেদিনীপুর, জৌনপুর, শর্ষিনা, কদরিয়া, চিস্তিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, সালামাবাদ, আহমদাবাদ, সোনাকান্দা, ফুলতলি, যত উলিয়া উলিয়া কেন্দ্রিক মানুষেরা রয়েছেন, জাকেরিন, শাকির, মুহিব্বিন, পুরুষ মহিলা যিনি ইনসান, সর্বোপরি বাংলার প্রশাসন, চৌকিদার, দফাদার, গ্রাম্য পুলিশ থেকে শুরু করে এসবি, ডিবি, ডিএসবি, এনএসআই, ডিজিএফআই, ইন্টেলিজেন্স, গোয়েন্দা সংস্থা, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, বিজিবি, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, যৌথ বাহিনী, সর্বস্তরের প্রশাসন ও বিচার বিভাগের কর্মচারী কর্মকর্তাবৃন্দ, আমাদের দেশের সম্পদ, যারা একটু যদি সোচ্চার হন, দেশের মানুষ ভালো হতে বাধ্য, ঠিক না বেঠি? প্রশাসন আর বিচার বিভাগের কর্মচারী কর্মকর্তা, তারা যে দুর্নীতিপরায়ণ না হন, কোন দলের পক্ষে যদি একগুঁয়েমি করে দলের পক্ষে নিজেদেরকে বিলিয়ে না দেন, ঘুষের পক্ষে নিজেকে বিলিয়ে না দেন, বাংলার জন্য দুইটা গ্রুপ, প্রশাসন আর বিচার বিভাগ, এই দুইটা গ্রুপ যদি দুর্নীতি মুক্ত থাকেন, বাংলাদেশে কোনো অন্যায় থাকবে না। এই জন্য আমি তাদেরকে দোয়ার মধ্যে সামিল করে থাকি। আবার চিন্তা করে যে ভয় পাই বলে, দুনিয়ার সকল পাওয়ার এক জায়গায় হলেও আমাদেরকে কিঞ্চিত পরিমাণ আমাদের স্থান থেকে নড়াতে পারবে না ইনশাআল্লাহ। আমরা পৃথিবীর কোনো কাউকে ভয়, আমাদের জিন্দেগি আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য। যার জিন্দেগি, তার কন্ট্রোলার আল্লাহ। আল্লাহর চাইতে পাওয়ারফুল নমরুদি হয়নি। 1700 বৎসরের রাজত্বকারী, 17 দিনের রাজত্বকারীরা কেমন ভয় দেখাবে? ঠিক না? ঠিক। সে তো 1700 বছর রাজত্ব করেছে,
আর আমরা আজকে আছি কালকে থাকবো, এর কোনো গ্যারান্টি আছে? এই জন্য পৃথিবীর কোনো শক্তিকে কোনো হক্কানি আলিম ওলামা আউলিয়া ভয় করে না। দোয়া করি এই কারণেই, কারণ খেলাফতের সময় সকল গ্রুপের প্রয়োজন হবে। যারা খেলাফতের পক্ষে থাকবে তারা টিকবে, যারা পক্ষে থাকবে না তারা ফখরুদ্দিন সরকারের মতো পালাতে বাধ্য হবে। এই জন্য সবার জন্য আমি দোয়া করি, বাংলার সর্বস্তরের মানুষকে আল্লাহ পাক ইমাম মাহদী আলাইহিস সালামের নেতৃত্বে হলেও জঙ্গিপনা মুক্ত, দেশ জাতি ইসলামের উপকারযুক্ত, ক্ষতি মুক্ত খেলাফতের পক্ষের সৈনিক হিসেবে কবুল করুন সবাই আমিন। সর্বস্তরের মানুষগুলোর জন্য আমি দোয়া করছি, প্রশাসন, বিচার বিভাগের সরকার কর্মচারী, কর্মকর্তা, তাদেরকে আল্লাহ পাক আল্লাহ এবং নবীর পক্ষের সৈনিক হিসেবে কবুল করুন আমিন। যেই থানার ওসি তবলিগ করে, যেই থানার ওসি টিএনও অথবা এসপি ডিসি জঙ্গি সন্ত্রাসীদের সম্পৃক্ত, উপরে লেবেল লাগাইছে যে আমি আওয়ামী লীগ করি, একটাও প্রশাসনিক কর্মকর্তা আওয়ামী লীগ করা ছাড়া তাকে কিন্তু নেতায় রাখা হয়নি, নেতৃত্বে রাখা হয়নি। উপরে দেখাচ্ছে সে আওয়ামী লীগ করে, আর ভিতরগত দিক থেকে সরমনায়ের চামচা, জামাতির চামচা, অথবা তবলিগ জামাতির সয়সরি ঘাটিয়ালা ইলিয়াসি তবলিগির চামচা। এদের কাছে সত্যিকারে আল্লাহওয়ালারা নিরাপদ নয়, কারণ এরা নিজের স্বার্থে, দলের স্বার্থে এরা সব করতে পারে, কিন্তু আল্লাহর জন্য কিছু করবে না। এই ধরনের কিছু ওসি আছে, এই ধরনের কিছু ডিসি আছে, এই ধরনের কিছু এসপি আছে, টিএনও আছে, যাদেরকে বাতিল ফেরকা চরমভাবে গিলে ফেলেছে। এদের আন্ডারে যে মাহফিলগুলো, এই মাহফিলগুলোকে নষ্ট করে দিচ্ছে অসংখ্য আউলিয়া উলিয়ার মাহফিল। সত্য কথা বলে, সত্য কথা বললেই ওদের দলের বিরুদ্ধে যায়, জঙ্গিপনার বিরুদ্ধে যায়। আমি বলে দিচ্ছি, জঙ্গিপনার বিরুদ্ধে যেই সমস্ত পীরেরা আউলিয়া উলিয়া বা ডক্টর আশরাফ সিদ্দিকী কথা বলে, তাদের মাহফিল বন্ধের জন্য কোনো এসপি ডিসি ওসিও যদি কাজ করেন, আপনি জঙ্গির পক্ষের শক্তি, এ দেশের শক্তি নয়। যদি আমরা আপনাদেরকে কন্ট্রোল করতে চাই, সাংবাদিক নিয়ে গিয়ে, আমরা তো সাংবাদিক হিসেবে যদি আপনাদের কন্ট্রোল করতে চাই, যে কোনো মুহূর্তে টেলিকাস্ট করে আপনার পেন্টুল কিন্তু খুলে ফেলতে পারবো আমরা। খুব সাবধান। কোনো দলের চামচাগিরি করার জন্য প্রশাসন বিচার বিভাগ নয়, প্রশাসন বিচার বিভাগকে নিয়োজিত করা হয়েছে আল্লাহ এবং নবীজির মহব্বতে দেশ জাতি ইসলামের উপকার করার জন্য, নিরাপত্তা বিধান রক্ষা। দেশ জাতি ইসলামের পক্ষে যারা কথা বলে, তাদের বিরুদ্ধে যখনই আপনি তাদের বিরুদ্ধে ভূমিকা রাখবেন, তখনই আপনি দেশ জাতি ইসলামের শত্রু, আপনি দেশের মানুষ নন। দেশ জাতি ইসলামের শত্রু যে, সে জঙ্গিদের পক্ষে থাকবে, সন্ত্রাসীদের পক্ষে থাকবে। আমাদের চ্যানেলের নাম জঙ্গি সন্ত্রাস বিরোধী ওয়াজ ডক্টর আশরাফ সিদ্দিকী বগুড়া। আমার চ্যানেল সারা পৃথিবীময় চলছে, পৃথিবীর সর্বত্র জঙ্গি সন্ত্রাস বিরোধী ওয়াজ লিখে সার্চ দিলে আমার চ্যানেল চলে আসবে। জঙ্গি সন্ত্রাস বিরোধী চ্যানেল যার, জঙ্গি সন্ত্রাস বিরোধী ওয়াজ যার, তার ওয়াজ বন্ধ করার জন্য যদি কোনো এসপিডিসি ওসি বা টিএনও কেউ কাজ করেন, আপনারা জঙ্গিদের পক্ষে কাজ করছেন, দেশের পক্ষে কাজ করছেন না। আপনারা খুব সাবধান থাকেন, আপনাদেরকে আমরা সাবধান করছি, যে কোনো মুহূর্তে কিন্তু গলায় লেগে যাবে। দেশের পক্ষে থাকুন, জাতির পক্ষে থাকুন, ইসলামের পক্ষে থাকুন। আপনি ডিসিএস টিএনও, আপনাকে আল্লাহ রব্বুল আলামিন দুনিয়াতেও শান্তি দেবে, আপনার প্রমোশন বেড়ে যাবে, আখিরাতে জান্নাত পাবেন। ডক্টর আশরাফ সিদ্দিকীর পক্ষে থাকতে বলছি না। যদি সত্যিকার ইসলামের পক্ষে থাকেন, জঙ্গি সন্ত্রাসীদের বিরুদ্ধে থাকেন, দেশ জাতি ইসলামের পক্ষে থাকেন, তাহলে আমাদের বিরুদ্ধে আপনার ভূমিকা রাখতে পারেন না, এটা হতে পারে না। এই জন্য আমি তাদের জন্য দোয়া করি, মহান আল্লাহ সর্বস্তরের মানুষগুলোকে আল্লাহর পক্ষের সৈনিক হিসেবে করবেন। নয় দলের স্বার্থ, নয় ব্যক্তি স্বার্থ, নয় কিছু পাওয়া বা না পাওয়া, চাওয়া বা না চাওয়া, নিজেকে জাহির করা, কে ভালো বলল কে মন্দ বলল, এ ধরনের কোনো চিন্তা নিয়ে নয়। কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহ এবং নবীজির মহব্বতে খাঁটি ইসলাম, জেনুইন ইসলাম যেভাবে মানলে আল্লাহ খুশি হন, দুনিয়াতে শান্তি দেন, আখিরাতে জান্নাত দেন, আল্লাহর সন্তুষ্টি দেন, সেই রকম সত্যিকারের খাঁটি ইসলাম
যা নবীজিকে দেওয়া হয়েছিল। নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা সাহাবীদেরকে দিয়েছিলেন, সাহাবীগণ তাবেঈদেরকে দিয়েছিলেন, তাবেঈগণ আইম্মা মুজতাহিদিনকে দিয়েছিলেন, আইম্মা মুজতাহিদিনগণ পরের ওলিদেরকে দিয়েছেন। এই ওলিরাই বাংলার জমিনে শাহজালাল, শাহপরান, শাহ মাকদুম, মাইশার, বলখি, খান জাহান আলী সমস্ত ওলিরা যে সঠিক ইসলাম বাংলা, ভারত, পাকিস্তানে প্রচার করেছিলেন, সেই ইসলামই জেনুইন ইসলাম। এর বিপরীত যত ইসলাম দাবি করা হচ্ছে সব দুনিয়া এবং দলের স্বার্থের ডুপ্লিকেট ইসলাম। সেই ইসলামের উপরে সেই ওলিদের পক্ষে, সেই সঠিক ইসলামের পক্ষে, খাঁটি ইসলামের পক্ষে, পূর্ববর্তী ইসলামের পক্ষে, নতুন ইসলাম নয়। আমরা নতুন মুসলিম নই, আমরা নব মুসলিম নই, আমরা বাপ দাদা পৈতৃক সূত্রেই মুসলমান, জন্মসূত্রে মুসলমান। আমার বাপ দাদা, দাদার দাদা যেই দল করেনি সে দলে আমি নতুন করে ঢুকে কি বোঝাতে চাই? আমি নতুন মুসলমান হতে চাই? তোমাকে আগে প্রশ্ন করতে হবে নিজেকে, তুমি যে দলে যাচ্ছ, তুমি যে দলে ঢুকছো, সেটা সয়জরি তবলিগ হোক, চরমোনাই হোক, ওহাবি হোক, খারেজি হোক, লামাজাবি হোক, জামাতি হোক, শিয়া হোক, মুতাজিলা হোক, কাদিয়ানি হোক, বাহাই হোক, যেই দলেই তুমি ঢুকছো, প্রথমে নিজেকে জিজ্ঞাসা করো, তোমার বাবা মুসলমান না তুমি মুসলমান? তোমার বাবা যদি মুসলমান হয়ে থাকে, তিনি ওই দল করলেন না, তুমি কেন ওটা যাচ্ছ? তুমি কি বোঝাতে চাচ্ছ যে তুমি নতুন মুসলিম? তোমার বাবা বেঈমান ছিল? কথা করছে না কেন? তাহলেই তো আপনি সঠিকের উপর টিকে থাকতে পারবেন। আপনার ভিতরে যে চিন্তাটা আসে, আমি একটা দলের কাছে যাচ্ছি, এই দলকে আমি গ্রহণ করছি, কেন? কারণ আমার বাপ তো দল করেনি, আমার বাপের সময় বা দাদার সময় দল ছিলই না। কথা করছেন না কেন? তাহলে আমার বাপ দাদা যে দল করলো না, না করেই মুসলমান। এখন আমি যদি ওইটা করতে যাই, তাহলে বুঝতে যাচ্ছি যে হয় আমি নতুন মুসলমান, বাপ দাদা বেঈমান ছিল, নয়তো বাপ দাদা মুসলমান ছিল, আমি নতুন দল করে দেশের দুনিয়ার মাল কামায়ের ধান্দায় বেঈমান হচ্ছি। কন্ট্রোল করুন নিজেকে। ইমাম মাহদী আলাইহিস সালাম জাহির হওয়ার সময় ঘনিয়ে আসতেছে, এ সময় কিন্তু বিভিন্ন দল বের হবে। বলবেন হুজুর ডক্টর মোহাম্মদ আশরাফ আলী বলে সিদ্দিকী, আপনিও তো একটা দল করেন। আমি কোন দল করি? কোন তো দেখান তো। আমাদের দলটা কি? আমার দল শাহজালালের দল, আমার দল শাহপরানের দল, মাইশাওয়ার বলখির দল, আমার দল খান জাহান আলীর দল, আমার দল ইমাম আজম আবু হানিফার দল, আমার দল সাহাবায়ে কেরামের দল, আমার দল আল্লাহর হাবিব এবং আল্লাহর দল। যেটা পূর্বে ছিল সেইটাই আমারটা। আর আপনি যেটা ঢুকতেছেন সেটা পূর্বে ছিল না। আপনি যে দলে ঢুকছেন, ওই দলের যে গুরু, সেই গুরুর আব্বারাও পীরের মুরিদ ছিল। অথচ আপনার গুরু কি করছে? কয় যে পীর মানা যাবে না। আপনার আব্বা কি গুরু তার আব্বাকে অস্বীকার করছে। আপনার গুরুই অবৈধ সন্তান, আপনি কোত্থেকে সন্তান ভালো হবেন? বাপ দাদাকে যে অস্বীকার করে সে কখনো বৈধ সন্তান হতে পারে না। পরিষ্কার কথা, সাফ কথা। মহান আল্লাহ আমাদের সবাইকে আল্লাহর নবীর পক্ষে, আল্লাহর পক্ষে, সাহাবায়ে কেরামের পক্ষে, সত্যিকার ইসলামের পক্ষে নিজের জীবনকে ব্যয় করার তৌফিক দিন। জীবনটা অত্যন্ত ছোট, যে কোনো মুহূর্তে জীবন শেষ হয়ে যাবে, কিন্তু কাজ অনেক বড়। আপনি ছোট্ট সময়ের মধ্যে যে কাজ করতে পারেন, কাজটা কোটি কোটি বৎসরের চাইতে বেশি মূল্যবান হতে পারে। আপনি কি বিশ্বাস করেন? কথা বলেন না কেন? আমার আল্লাহ বলেন, দুনিয়ার মুসলমান মুমিন মুসলমানেরা, দুনিয়াতে যে আমল তোমরা করবে, ওই আমলটা যদি আমি আল্লাহ স্যাক্রিফাইস হিসেবে কবুল করি, আমল করেছো 1 মিনিট, আল্লাহর সন্তুষ্টির জন্য স্যাক্রিফাইস করেছ, কোরবানি করেছ, ত্যাগ ও তিতিক্ষার পরাকাষ্ঠা দেখিয়েছ, এই মুহূর্তে তোমার ওই 1 মিনিটের আমলটা বাড়াইতে 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 পাহাড় পরিমাণ বানায়া আমি আল্লাহ তোমাকে অনাদি অনন্তকালের জন্য, চিরস্থায়ী জগতের জন্য জান্নাতের নিয়ামত দান করব।
করলেন 1 মিনিটে আল্লাহকে সন্তুষ্ট। আর আল্লাহ পাক এবং অনাদি অনন্তকালের জান্নাত দিয়ে দিচ্ছেন। এটা কয় বছর? কথা বলেন না কেন? কত বছর? আপনি সারা জীবন গুনাহ করেছেন, সারা জীবন বাতিল পথে ছিলেন, হতেই পারে, আর ইজ হিউম্যান, মানুষের ভুল হবেই, ভুলের ঊর্ধ্বে মানুষ নয়। খুঁজতে মানুষের অসুবিধা হয়। দরকার ছিল টিউবওয়েলের পানি নেওয়ার জন্য, দরকার ছিল সাবমার্সিবলের কাছে যাওয়ার জন্য, কিন্তু আপনি খুঁজতে খুঁজতে টিউবওয়েল সাবমার্সিবল পাইতে পাইতে আপনার নামাজের সময় পার হয়ে যাচ্ছে। কি করবেন এখন? ওখানে ড্রেনের মধ্যে পচা পানি, পেশাব পায়খানা গড়ে যাওয়া পানি, তার মধ্যে খতবত করে গোসল করে ওযু করে নামাজ পড়তেছে। ঠিক কথা করছেন? হবে? আপনার নামাজই হবে? আল্লাহ বলে তুই নাপাক ছিলি না, ও ভালো ছিল, তুই নামাজ পড়িস না, পরে না নামাজ পড়িস। এতে দেখা মানে পেশাব পায়খানার মধ্যে হাবুডুবু খায়, তো তুই পাক ছিলি, নাপাক হয়ে গেলি। বোঝেন? अक्लमंद और समझदार के लिए इशारा काफी है। जगह जी लगा के लिए दुनिया नहीं है, ये इबरात की जा है, तमाशा नहीं है। পানির কালার সবটা দেখতে একরকম, পানি তরল পদার্থ। কি পদার্থ? তরল পদার্থ। পানি যাচ্ছে করে, এটাও পানি। টিউবওয়েলের পানি পানি, সাবমার্সিবলের পানি পানি, গভীর নলকূপের পানি, ডিপ চালুর পানি পানি, আবার পেশাব পায়খানা ড্রেন দিয়ে যায়, ওটাও পানি। সবই পানি, সবই পানি। পানি সবার নাম, কিন্তু একটা পাক পানি, একটা নাপাক পানি। পাক পানি যেটা, যেটার মধ্যে নাপাকি ঢোকে নাই, আর নাপাক পানি সেটা যেটা নাপাক দিয়েই তৈরি হয়েছে। মানুষ পেশাব করেছে, শৌচ কাজ করেছে, যাবতীয় নাপাকি দিয়ে ওই পানিটা, দুটাই পানি, কালার অসুন্দর। কিন্তু আপনাকে বাছাই করতে হবে কোন পানি। কথা বলবেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনেরা। আল্লাহ বলতেছেন কে? মুমিন যদি দাবি করো, মুসলমান যদি দাবি করো, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মাআস সাদিকিন। আল্লাহ কি বাছাই করতে বললেন, আর আমরা কি বাছাই করছি? আমরা সবচাইতে বড় জাঁকজমকপূর্ণ যেটা, সেটা বাছাই করি। আল্লাহ বলতেছেন ভয় করো আল্লাহ। তুই মুমিন? জি আল্লাহ মুমিন। কাফেরকে ডাকেন নি? কাফের তো কাফের, ওর সাথী কি? কাফেরের সাথে সাথী হবে, কাফেরই হবে। কথা বলে না কেন? এই জন্য কাফেরকে ডাকেনি, কাফেরকে কোনো রাখেনি। এক কথা বলেছেন ফিনারে জাহান্নামা খালিদিনা ফিহা, ওরা জাহান্নামী, ক্লিয়ার। আর কোনো ওয়াজ নেই। ওয়াজ মুমিনের উপরে। কার উপর কথা বলেন? কার উপর? যাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। যাক্কির, বেশি করে ওয়াজ করো, নসিহত করো, মানুষকে বুঝাও, বুঝাও সত্য কথা। সত্য বুঝানো উত্তম জিহাদ, সত্য বলা উত্তম জিহাদ। গীবত নয়, পরনিন্দাও নয়, এটা অহংকার নয়, হিংসাও নয়। সত্য গোপনকারী বোবা শয়তান, সত্য বলা উত্তম জিহাদ। এই জিহাদে তোমরা একত্রিত হয়ে যাও। সত্য বলতে কাউকে ভয় করো না, করো না, করো না। আল্লাহ বলেন এর মধ্যে কি ফায়দা হবে? ইন্নাল যিকরা তানফাউল মুমিনিন। ইন্নাল যিকরা তানফাউল মুমিনিন, যারা মুমিন হবে তাদের জন্য উপদেশগুলো কাজে লাগবে। মুমিনের জন্য। খেয়াল করেন, কাফের তো মানবে না, মানবে? মুমিনের জন্য। মুমিনকে তুমি বলো, ভালো করে বলো, ওরা সঠিকটা পাবে। কেন বাবা বলেন তো দেখি? এটা তো কোরআনের বাণী। মুমিন হলেই জান্নাতে যাওয়া যায়, তার আবার উপকার কি দরকার? ও তো জান্নাত পেয়ে গেছে। এ কথাগুলি বুঝে আসে আমার।
এই কথাগুলি আপনার বোঝেন? একটা মুমিনকে আল্লাহ ডাকতেছেন, সাথী নির্বাচন করবে। ও মুমিন, হে মুমিনেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, oh believers of this world, this notice only for believers, not for unbelievers or non-Muslims who stand this world, if a male or female, young or adult or student or any party in this world. মুমিন যদি দাবি করো, পুরুষ হও, মহিলা হও, জিন হও, ইনসান হও, যুবক হও, যুবতী হও, বৃদ্ধ হও, ছাত্র হও, ছাত্রী হও, যে কোনো পার্টি করো, যে কোনো দল করো, যদি তুমি বলো আমি মুমিন, তোমার উপর নোটিশ, আল্লাহকে ভয় করো, যাকে তাকে নয়, কুনু মা'আস সাদিকিন, সত্যবাদী, সত্য কথা যারা বলে, অকপটে কাউকে ভয় পায় না, এই মানুষগুলির তোমরা সাথী হয়ে যাও। ভয় দেখালেন কি আর করতে বললেন কি? কাদের দেওয়া হলো? মুমিনদেরকে। কারণ তুমি ইমানদার, তোমার ইমান টিকে রাখার জন্য সত্যবাদীর সাথী হওয়া দরকার, না হলে তোমার ইমান যে কোনো মুহূর্তে বাতিল 72 কোম্পানি মেরে সিলের মতো নিয়ে চলে যাবে। এই জন্য মুমিনকে অর্ডার করা হলো। যতদিন যাবে তত বাতিল 72 বাড়বে। আপনাদের কষ্ট হচ্ছে না তো? মুমিনকে বলা হলো। চোরে চোরে ব্যস্ত তো ভাই, সব চুরি ভাই ভাই, কিন্তু নিজের স্বার্থের সময় আলাদা। চোরে চোরে মারামারি হয় না? ভাগ বাটোয়ারার যে মারামারি হয় না? কথা ভাগ বাটোয়ারা দেখে চোরে চোরে মারামারি হয়, কিন্তু এমনি চুরি করতে কিন্তু এক। সাধুর বাড়িতে যখন চুরি করো তখন সব চোর কি? বাতিল 72 ফেরকা যখন ওলিয়া আউলিয়ার বিরুদ্ধে বলবে, হক্কানি আলমের বিরুদ্ধে বলবে, তখন তারা এক। তাদের স্বার্থ যখন বিনিময় করবে তখন হবে আলাদা। এই যে আজহারি, আমি সুনামগঞ্জে মাহফিলে গেলাম, সুনামগঞ্জে ছিলাম, আমি আসলাম তো আপনাদের অনেক কষ্ট করে এসেছি আমি। তো সুনামগঞ্জে, সেই সুনামগঞ্জ সিলেট থেকেও প্রায় 75, 70, 65, 70 কিলোমিটার দূরে। তো সেখানে সুনামগঞ্জে আমি দেখতে পেলাম আমার মালিকের কি ইচ্ছা। আমাকে জীবনে কেউ দেখে নাই, কিন্তু দেখার জন্য হাজার হাজার মানুষ পাগলের মতো অপেক্ষা করছে। আমি রাত 2টায় পৌঁছেছি মাহফিলে, তবুও মানুষ মাহফিল ছাড়ে নাই। রাত 2টা, কোন খেলে আমরা এক নজর দেখবো, দেখার জন্য হাজার হাজার মানুষ একসাথে বায়াত হয়েছে, আলহামদুলিল্লাহ। তো সুনামগঞ্জের ভিতরে দেখলাম, ওখানে যখন মাহফিলে গেলাম শুনলাম যে হেফাজতিরা আজহারির ওয়াজ বন্ধ করে দিয়েছে। কার ওয়াজ বন্ধ করছে? আজহারি ওয়াজ ছিল সিলেটে। বোঝার চেষ্টা করবে বাবারা, আমি কিন্তু কারো বিরোধী নই, কোনো দলের নয়, কোনো ব্যক্তির নয়, কোনো মতের নয়। আল্লাহর কসম, আল্লাহিল্লাযী নাফসি বিয়াদি, ওই আল্লাহর কসম যে আল্লাহর কুদরতি হাতে আমার জান। আমি নফসের গোলামি করে ওয়াজ করি না, আমি ওয়াজ করি সম্পূর্ণ আল্লাহ এবং নবীর সন্তুষ্টির জন্য। যারা আল্লাহ এবং নবীর সন্তুষ্টির জন্য ইসলাম মানার দাবি করে তাদের পক্ষে যাবে, আর আল্লাহ এবং নবীর সন্তুষ্টির জন্য নয়, দুনিয়ার মাল কামার ধান্দায় দলের স্বার্থে উল্টাপাল্টা কয়, এর বিরুদ্ধে যাবে। তাতে আমার করার কিছু নেই, কারণ আল্লাহ বলেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ওয়া মানা'a লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। রাহু আবু দাউদ, বজুল মিশকাত, মিরকাত, আশতুল ওয়া সুনাদ, দারমি, দারিকুতনি, কিতাব আল-আছহার, মুসনাদ আব্দুর রাজ্জাক, মুসনাফে আবু শাইবা, ইমাম মালিক। আল্লাহর হাবিব বললেন, মান আহাব্বা লিল্লাহ, না লিল ফিরকা, হ্যাঁ, মান আহাব্বা না লিদ দুনিয়া লিমাল, মান আহাব্বা লিল্লাহ, যে আল্লাহর জন্য কারো সাথে, খুব খেয়াল করবেন, মনোযোগ দিয়ে শুনবেন, আল্লাহর জন্য কোনো আলেমের সাথে, কোনো মুফতির সাথে, কোনো মুহাদ্দিসের সাথে, কোনো পীর সাহেবের সাথে, কোনো ব্যক্তির সাথে, এমনকি মা বাবার সাথে, ভাই বোনের সাথে, আপনজনের সাথে, যার সাথে হোক, আল্লাহর জন্য কারো সাথে ভালোবাসা করবে, স্ত্রীর সাথে, স্বামী, মহিলা স্বামীদের সাথে আল্লাহর জন্য যদি ভালোবাসা করে, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ, কারো উপর মন খারাপ করবে, রাগ করবে, রাগও করা যাবে, রাগ করা যাবে না তা নয়, রাগ করা যাবে জায়গা মতো। মন খারাপ করে, রাগ করে আল্লাহর জন্য, কার জন্য? ওমান আ'তা লিল্লাহ, আল্লাহর সন্তুষ্টি পাওয়ার জন্যই যারা সত্য কথা মানুষকে বলে। ওমান মানা'a লিল্লাহ,
আর আল্লাহর সন্তুষ্টির জন্যই যে ব্যক্তি কোনো মন্দ কাজ থেকে মানুষকে বাধা দেয়, নিষেধ করে, আল্লাহর হাবিবের মাধ্যমে আল্লাহ বললেন ফাকাদিস্তাকমালাল ঈমান, ওরা ইমানে পরিপূর্ণ, যে ইমান দিয়ে আল্লাহর জান্নাতে যাওয়া যায়, আল্লাহ এবং নবীকে পাওয়া যায়। তাহলে আমাদের কাজ হবে এই হাদিসের মিসদাক, এক চুল পরিমাণ নফসের গোলামি নয়। আমাকে কে গাল পারলো, গাল পারতেই পারে, আমি তো অপরাধ করি গাল, ঠিক না ভাই? কিন্তু আমার নবীকে যদি কেউ কেউ বলে আমার নবী কি অপরাধ করছে, তাহলে এখন আমার মেজাজ খারাপ হবে না কেন? এই সময় যদি আমার মেজাজ খারাপ না হয়, যদি নবীর বিরুদ্ধে বলল কেউ, তখন তার মেজাজ খারাপ না হয়, তাহলে ওটা কাপুরুষ। আমার নবীর মহব্বত হলো ঈমান, নবীর দুশমনী বেঈমান। এক হিন্দু নবীর বিরুদ্ধে কইছে, তার জন্য লাফালাফি করে অনেকেই পুলিশের কাছে গুলি খেল, তাই না? ঠিকই তো আছে, খাওয়া দরকারও আছে। গুলি না খেলে তো বুঝবে না আমার দল আছে। হিন্দু বলল নবীর বিরুদ্ধে, এই হিন্দুর কাম হিন্দু করেছে। হিন্দু তো কোনো মুসলমানের বন্ধু নয়, খ্রিস্টান মুসলমানের বন্ধু নয়, ইহুদি মুসলমানের বন্ধু নয়। এরা কিয়ামত পর্যন্ত আল্লাহ বলেছেন ওয়ালা তাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদু ওয়াল্লাযিনা আশরাকু। আল্লাহ বলে দিলেন ওয়ালা তাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতান। 5 নম্বর সূরা 6 নম্বর পারা সূরাতুল মায়েদা আয়াত শরীফ নম্বর 82। আল্লাহ বললেন দুনিয়ার মুসলমানেরা, এই দুনিয়ার নন মুসলিম কাফের মুশরিক ইহুদি নাসারা যাবতীয় মুশরিকেরা, এরা তোমাদের বন্ধু নয়, অবশ্যই তারা তোমাদের সবচাইতে বড় শত্রু। আল্লাহ বলেছেন কাফেররা মুসলমানের কি, তাহলে ওরা কি বন্ধু হবে? যে শত্রু সে কি পক্ষে বলে না বিপক্ষে বলে? কখনো পক্ষে বলবে? হিন্দুত্ব নবীর বিরুদ্ধে বলবে, এটা তো স্বাভাবিক। এর বিরুদ্ধে যা যা করার দরকার ফেসবুকে, আইডিতে, বিভিন্ন জায়গাতে, আমি প্রত্যেকটা মাহফিলে সব জায়গায় প্রায় বলেছি, এগুলো আমরা কন্ট্রোল করার চেষ্টা করি। কিন্তু যখন মাথার টুপি দিয়ে কয় নবী আমাদের মতো, এক কেমনে ধরবেন? কন এই তো হেফাজতি, এই তো সর্বনায়, তাবলিগি, কওমি, খারেজি, ওয়াহাবি, লামাজাবি, জামাতি। এ বলতেছে নবী আমাদের মতো মানুষ। অথচ নবীজির পেশাব পায়খানা পাক, 50টি হাদিস আছে। পেশাব পায়খানা মোবারক পাক। পেশাব বললেও মোবারক বলতে হয়, পায়খানা বললে মোবারক বলতে হয়। নবীজির পেশাব পায়খানা মোবারক পাক, আর এটা পুরাটাই নাপাক। ওযু গোসল ছাড়া সে কোনদিন পাক হয় না। এই নাপাকের সাথে পাকের তুলনা আছে? তাহলে পেশাবের সাথে তুলনা নেই। এই ডেয়ার ব্যাটারি কি কয় নবী আমাদের মতো মানুষ? একটা সাহাবীর সাথে কিয়ামত পর্যন্ত পৃথিবীর কারো তুলনা নেই। দুনিয়ার সব মানুষ যদি একদিকে হয় আর একজন সাহাবীর জীবনের আমল এক পাল্লায় দেওয়া হয়, সাহাবীর আমলের জীবনের আমল সমস্ত মানুষের আমলের চাইতে বেশি ভারী হবে। একটা সাহাবীর সাথে দুনিয়ার কারো তুলনা নেই। আর নবীকে বলতেছে আনা বাশারুম মিসলুকুম। তাহলে এদেরকে কেমনে ধরবেন? এরাই তো গুলি খাচ্ছে, বোঝাচ্ছে আমরা নবী খুব প্রেমিক। ওরে বাবা, নবীর প্রেমিক, মিলাদ নাই কিন্তু হরতাল নোংমার জিহাদ, মিলাদ কিয়াম বিদআত। ওটা নবীর প্রেমে, আর এটা আমার দলের দুনিয়া পেট পূজার প্রেমে। দুনিয়ার প্রেমে, দলের প্রেমে, পূজার স্বার্থে দেশের ক্ষতি, জাতির ক্ষতি, ইসলামের ক্ষতি। মানুষ ধরো, খুন করো, মারো, গাছ কাটো, আগুন লাগে দাও, রিক্সা ভাঙ্গো, জ্বালাও পোড়াও করো, কোরআন শরীফ পোড়াও। কথা করছেন না কেন? এটা হলো জিহাদ, এটা হলো ইমানি দায়িত্ব। নাউজুবিল্লাহ। কারণ এটা ওর পেটের স্বার্থে, ওর দলের স্বার্থে। আর আমার নবীর স্বার্থে যেটা, সেটা বেদাত। মন খারাপ হচ্ছে না? আমার কথা হলি পরিষ্কার। আমি যেহেতু ইন্টারনেটে ওয়াজ ছাড়তেছি, যেহেতু আমি লাইভ দিয়েছি ফেসবুকে, লাইভ দিয়েছি ইন্টারনেট রেডিওতে, ডক্টর আশরাফ সিদ্দিকী রেডিও, আবার লাইভ দিয়েছি ইউটিউবে, চতুর্দিকে লাইভ চলে গেছে। এখন লাইভ দিয়ে আমি কথাগুলি বলছি কেন?
আমি এই জাতিকে পরিচয় দিতে চাই কে বাতিল ফেরকা আর কে হক ফেরকা। এরপরে মানেন না মানেন আপনার কথা। আপনার জানা থাক যে এটা নর্দমার পেশাবের পানি আর এটা হলো কি বলেন পানি। এখন আপনি নাপাক খোর, পেশাব পায়খানা মদ খোর, পেশাব খাবেন পায়খানা খাবেন মল খাবেন, খান না কে, অসুবিধা কি? কিন্তু আমি দেখে দিব আপনি মল খাচ্ছেন। মল খাচ্ছেন বললে অপরাধ নেবেন না। আপনি মল খাচ্ছেন, পেশাব পায়খানা আপনি পান করছেন। কি করে যে ব্যক্তি নবীর দুশ্মনী করে, নবীকে আমাদের মতো বলে, বড় ভাইয়ের মতো বলে, মাটির মানুষ বলে, মিলাদের দুশ্মনী, কিয়ামের দুশ্মনী, ওলিয়া উলিয়ার দুশ্মনী, যে ওলিয়া উলিয়ার মাধ্যমে পৃথিবীর ইসলাম এসেছে সেই ওলিদের বিরোধী, কি করে তার নেংটি ধরে থাকেন আপনি ধর্মের নামে? পেশাব খাওয়ার জন্যই নামতেছেন, পায়খানা খাওয়ার জন্য ঘুরতেছেন, দুনিয়ার কিছু ধান্দাবাজি মাল কামার ধান্দায় তাদের পিছে ঘুরতেছেন। মহব্বত হবে আল্লাহর জন্য, লিল্লাহ, কোন ব্যক্তির জন্য নয়। মান আহাব্বা লিল আশরাফ নয়, মান আহাব্বা লিল পার্টি লিল ফেরকা কোন দল নয়, মান আহাব্বা লিল দুনিয়া নয়, মান আহাব্বা লিল মাল নয়, মান আহাব্বা লিল্লাহ, আল্লাহর জন্য ভালোবাসা। আল্লাহর জন্য যে ভালোবাসা করে, আল্লাহর জন্য যে একজন মৌলবীকে ভালোবাসে, সেই মৌলবী যদি ছবি ভিডিও টিভি করে তাকে কি করে সে ভালোবাসে? যেহেতু আল্লাহ পাক কোরআন হাদিসের ভাষায় ছবি ভিডিও হারাম করেছেন, আল্লাহ পাক মদ হারাম করেছেন। ডক্টর আশরাফ সিদ্দিকীর বাপেও যদি মদ খায় জায়েজ হবে? তাহলে আপনি তারপরে মদ খোরের পিছে ঘুরতেছেন, বলছে এটা হক্কানি আলেম, আর তার বিরুদ্ধে বললে আপনার মেজাজ খারাপ। এত বড় আলেমের বিরুদ্ধে কয়? দুনিয়ায় লাখ লাখ কোটি কোটি মানুষ ভক্ত, লাখ লাখ কোটি কোটি মানুষ ভক্ত, ঠিক আছে তো ভালো, তো লাখ লাখ কোটি কোটি ভক্ত জাহান্নামী ভক্ত। বেশি অপরাধ করতে হয় না মুসলমান, পায়ে হাত দিয়ে বলছি। ইবলিস শয়তান বেশি অপরাধ করেনি, অনলি ওয়ান অপরাধ, একটা মাত্র অপরাধ, অনলি ওয়ান গিলটি, একটা মাত্র অপরাধ করেছে মিস্টার ইবলিস। 6 লক্ষ মতান্তরে 9.5 লক্ষ বছর ইবাদত, 6 লক্ষ মতান্তরে 9.5 লক্ষ বছরে রহমতের ফেরেশতাকে শিক্ষা দেওয়ার উস্তাদি পদ কমপ্লিট বাতিল হয়ে গেছে। ইবলিস একটার মর্যাদা পায়নি। আল্লাহ বলেছেন তোকে আমি কাফের ঘোষণা দিলাম, ইন্নাকা রাজিম, তুই অভিশপ্ত। তুই আমার সাথে যুক্তি তর্ক দিয়ে আমার কথা খণ্ডন করতে চাস, বের হয়ে যা আমার এখান থেকে। তুই এবং তোর মহব্বতী মানুষ যারা, সবাইকে নিয়ে তুই জাহান্নামে যাবি। একটু চিন্তা করেছেন? আপনার তো মাথায় খুব করে ওঠে, এত মানুষের মুসলমান বানায়, ইস লাখ লাখ কোটি কোটি মানুষ ভক্ত, নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, জাকাত দেয়, কত কি করে, তারপর তাদের বিরুদ্ধে কয় এটা কি হলো? কিন্তু আমার নবী আরো কি কঠিন কথা কিছু বলবো, ইয়াতুনা আলান নাসি জামানুন, আল্লাহর বন্ধুর সহিহ মুসনাদ থেকে হাকিমের হাদিস, মানুষের উপর এমন একটা জমানা আসবে, ইয়াতুনা আসবে, গল্প করছি না, হাদিস, ইয়াতুনা, হাদিসে ওনাকারী আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়াতুনা আলান নাসি জামান ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজি বলেন আমার মুমিনদের উপর এমন একটা জমানা আসবে, এমন একটা সময় আসবে, আপনারাও বুঝবেন ইয়াতুনা মানে আসবে, ইয়াতুনা মানে কি? আসতেছে বা আসবে, আসতেছে আসবে, ইয়াতুনা শব্দের মুজারে সিগা, কথা কি বুঝতেছেন? আসতেছে মানে খুব দেরি নাই, তাড়াতাড়ি আসতেছে। ইয়াতুনা আলান নাসি আসতেছে, আসবে, প্রেজেন্ট টাইম ফিউচার। কি আসতেছে? আলান নাসি জামান, এমন একটা জামানা, বুঝতে পারতেছেন দেখি? আলান নাস মানুষের উপর, জামান একটা জামানা আসবে। ইয়াজতামিউনা, জুমা থেকে, ইয়াস্তামিউন বাবে ইস্তিফাল থেকে, ইয়াস্তামিউনা বাবে ইফতিয়াল থেকে, ইয়াজতামিউনা এই মানুষগুলো ইস্তেমা হবে, ইস্তেমা ইস্তেমা, ইস্তামিউনা ফিল মাসাজিদ, মসজিদে মসজিদে মানুষ ভরে যাবে, মানুষ ভরে যাবে, মসজিদ ভরে যাবে, মুসল্লি মসজিদ ভরে যাবে, পিকনিক পার্টি মসজিদ ভরে যাবে, ঘুম পার্টি। দেখেন গল্প নবী 1500 বছর আগে কইছে, আর এখন আপনারা সেটা ডাইরেক্ট পাচ্ছেন। মসজিদ ভরে যাবে, যায় না ভরে, মানুষ সব নামাজ পড়ে গেল, এরা তাও সারা রাত খালি ঘুমাচ্ছে আর ফেলাচ্ছে। কি ফেলায় ভালো করে চিন্তা করে, কি ফেলায় রাতে? ঘুমায় আর ফেলাই, যেটা বউ পাওয়ার কথা সেটা ফালায় মসজিদে। এত বড় স্পর্ধায় দেখ দিল কে,
এরপরেও এদেরই উকালতি করছে বাংলার সরকার, এদের ওকালতি করে প্রশাসন, এদের পক্ষে কথা বলে। পুরা রাস্তা বন্ধ করে হাজার হাজার জাম ফেলে হাজার হাজার মানুষ রুগী মরতেছে ফেলে দিয়া নফল বেদাত দোয়ার জন্য প্রশাসন রাস্তা বন্ধ করে দেয়। তোমরা বুঝতে পারোনি আসল ইসলাম, তোমরা বুঝেছ ডুপ্লিকেট এজিদের ইসলাম। তোমরা কি বুঝতে পারো না দোয়া কাকে বলা হয়? After adhan to iqamat and at midnight and after farz salat dua must be granted. It is speaking of Rasul Pak sallallahu alaihi wasallam. It is speaking of Rasul Pak sallallahu alaihi wasallam. Tirmidhi, Sahih Tirmidhi, Ibn Majah, Mishkat Mirkata Shatulumat. My Rasul Pak sallallahu alaihi wasallam is speaking. O believers of this world, this notice only for believers. Momenter jonno notice দিচ্ছে। কি নোটিশ? দোয়া কবুল হয় কখন? মাতা ইউজিবুদ দাওয়াত ইয়া রাসূলুল্লাহ। ক্বালা আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, মাতা ইউজিবুদ দাওয়াত ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া ফি রিওয়ায়াতিন উখরা ফি তিরমিজি আইয়ু দুআই আসমা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিলা আইয়ু দুআই আসমা ইয়া রাসূলুল্লাহ। আয় আল্লাহর বন্ধু, কোন দোয়া কবুল হয়? হুজুর বললেন আযানের পরে যে দোয়া কবুল হয়, সেই আযানের পরে যে দোয়া করা হয় এটা কবুল হয়, কিন্তু আপনার কোম্পানি আযানের পরে দোয়া করা বেদাত। আমার নবী বললেন এট মিডনাইট, দুপুর রাত্রিতে, বুঝতেছেন নাকি? মিড মানে কি? মধ্য, নাইট মানে রাত, মধ্য রজনী, জাওফাল লাইল, আরবিতে জাওফাল লাইল। মধ্য রজনীতে দোয়া করলে দোয়া কবুল হয়। এরপরে হুজুর বললেন ওয়ায়ুজিবুদ দাওয়াত বাদা সলাতিল মাকতুবাত। বুঝতে পারতেছেন? ইউজিবুদ দাওয়াত মানে কবুল হয়, দোয়া মাস্ট বি গ্রান্টেড। কখন কবুল হয়? বাদা মানে আফটার, সলাত মানে নামাজ, মাকতুবাত মানে ফরজ, ফরজ সলাতের পরে, বাদা সলাতিল মাকতুবাত, আফটার ফরজ সলাত। বুঝতে অসুবিধা হয়? ফরজ সলাতের পরে, ফরজ নামাজের পরে দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়, এই কথা আমার নবী বললেন। আর ওই কোম্পানির ফরজ নামাজের পরে কোনো দোয়া নেই। কিন্তু রাস্তা বন্ধ করে প্রতিটা জায়গায় রাস্তার পাশে মার্কাজ দেওয়া, এটা মদিনার মার্কাজ নয়, দিল্লির ইলিয়াস মেওয়াটির বাতিল কোম্পানির মার্কাজ। মদিনার যাক একটা মার্কাজ বানান চামড়া দিয়ে তুলে, মক্কা মদিনার যান যে ভাই আমি ইস্তেমা করতে চাই, কিসের ইস্তেমা? বাংলাদেশের মানুষ কত নিরীহ প্রকৃতির মানুষ দেখেন, লেজ বিশিষ্ট শান্তশিষ্ট, কি কথা বলে, কত নিরীহ, যাই যা কয় তাই বলে। প্রশাসন একবার চিন্তাও করলো না, কে এই দোয়াটা কি ফরজ না নফল? এ দোয়াটা কি? প্রতি জায়গায় রাস্তার পাশে পাশে, প্রতি ডিস্ট্রিক্টে, প্রতি থানাতে, মেন রাস্তার পাশে মার্কাজ দেওয়া, এটাও শয়তানি, শয়তানি, শয়তানি। এটা দলের স্বার্থ। রাস্তার পাশে কেন? বদ্ধ জায়গা দাও, যার দরকার আছে সে দোয়া করবা যাবে। রাস্তার পাশে তার উদ্দেশ্য হলো দুনিয়ার মানুষকে দেখানো, দেখো আমরা দল আছি, আমাদের মেলা লোক। মানুষ দেখানো প্রত্যেকটা আমলই শিরক। মানুষ দেখানো আমল কখনো ইবাদত নয়, মনে রাখবেন ভালো করে। এই কথা কি বুঝে অসুবিধা নেই? মানুষ দেখানো প্রত্যেকটা আমল কি? মানুষ দেখাবো কেন? রাস্তার পাশে কথা কেন? আমরা ওয়াজ করতেছি না, যেখানে দেন দেন আছে 22, 24, 27, 28,000 পাস, এরকম আছেন না বাংলাদেশে? ঘরের মধ্যে বসে থাকে, তাস খেলে, আর ওর মধ্যে টাকা দেয়, কি কি কয়, হুলকুম কিবা কিবা হট্টনি। সময় নষ্ট করবেন না মুসলমান। কোন দিকে যাব মনটা খারাপ হয়ে যায়। তাস খেলে, মানুষের সময় কাটে না, তাস খেলে, সময় কাটে না, টিভির পর্দায় সিরিয়াল দেখে। আস্তাগফিরুল্লাহ, তোমার সময় কাটতেছে না? তোমাকে আমার আল্লাহ কি বলেন, এই দুনিয়ার জীবনটা আমি পরীক্ষা ক্ষেত্র বানালাম, পরীক্ষার কেন্দ্র, পরীক্ষার কেন্দ্র। আল্লাযী খালাকাল মাউতা
ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলে দুনিয়াটা আমি পরীক্ষা কেন্দ্র বানালাম, মৃত্যুর সৃষ্টি করলাম, তারপরে জীবনের সৃষ্টি করলাম, উদ্দেশ্য একটা, তোমাদের পরীক্ষা করব তোমরা কে কি করো, কে কোন পথ ধরো, কে পেশাব পায়খানার পানি খাও আর কে টিউবওয়েলের পানি খাও, কে বাতিল কোম্পানির কাছে যাও, কে হক কোম্পানির কাছে যাও, কে এজিদ বাহিনীর পিছে ঘোরো, কে হোসেন বাহিনীর পিছে ঘোরো, কে কোন ব্যক্তিটি কোন স্বার্থে কি করতেছ, এগুলি পরীক্ষার জন্য আমি দুনিয়ায় পাঠালাম। আপনারা বলছেন দুনিয়াতে সবচাইতে বেশি সময় দেওয়া হয় অনার্স মাস্টার্স ক্লাসে, 4 ঘন্টা। এই 4 ঘন্টার টাইম যখন দেওয়া হয়, একটা ছেলে যতই গবেট মার্কা হোক, একেবারেই লেখাপড়া যার পারে না, ও ছেলেকে বলে যে সময় কাটতেছে না, সময় কাটতেছে না, একটু তাস খেলে নেই, কি বলবে? পরীক্ষা কেন্দ্রে তাস খেলে দিবে? ম্যাজিস্ট্রেট সামলা তুলবে না? সময় কাটতেছে না, একটু মোবাইলের মধ্যে ভিডিও দেখে নেই। কি কথা করছে না বাবা? মাত্র 4 ঘন্টার টাইম, তবু গবেট মার্কা ছাত্র ওটাও চুরি করে হলেও চোর, নকল করে যদি হয় তাও লেখার চেষ্টা করে, বাবা সময় পেলে হলে আমার ফেল হয়ে যাবে, চেষ্টা করে। আর আপনি বাংলাদেশে এসে সময় কাটনা তাস খেলেন, সময় কাটনা টিভির পর্দা সিরিয়াল দেখেন, সময় কাটছে না। কেন কাটে না? সময় কাটবে না কেন? আপনার সময়, প্রতিটা সময় আল্লাহর জান্নাতি সময় আল্লাহ দিয়েছেন। ইচ্ছা করে এই মুহূর্তে টুক করে শব্দ আপনার কলবের মধ্যে দিয়ে দিবে, হাসপাতাল যেতে পারবেন না, কবরে গিয়ে শুয়ে থাকা লাগবে। আপনি কেন সময় কাটছে না? সময় যখন কাটছে না আল্লাহর জিকির করুন, সময় কাটছে না কোরআন তেলাওয়াত করুন, সময় কাটছে না হাদিস শরীফ পড়ুন, সময় কাটছে না স্ত্রীর হক আদায় করুন, সময় কাটছে না বাবা মার হক আদায় করুন, সময় কাটছে না হারাম কাজ ছেড়ে দেন, ভালো কাজের মধ্যে নিজেকে মাইন্ড করুন, সময় কাটছে না জিকির ফিকির করুন, সময় কাটছে না মানুষের উপকার করুন, সময় কাটছে না প্রতিটা জায়গায় মানুষকে দাওয়াত দেন, হকের দাওয়াত দেন। কথা করছেন না কেন? সময় কাটবে না কেন? গুনাহ করে সময় কাটাবো কেন? মন খারাপ হচ্ছে? রাস্তার পাশে মার্কাজ দেওয়ার উদ্দেশ্য হলো যানজট সৃষ্টি করে দোয়া করব আর বলবো আমাদের খুব লোক, এত ভক্ত। আবার কিছু কিছু 2 নম্বর সাংবাদিক তো আছে, ওদের চামচা হয়েছে 10,000, কয় বাপরে 50 লাখ। আবার কয়টা গরিবের হজ, হাই রে ডের ব্যাটারি, বুঝলি না হজ কাক কয়? হজ যখনই হবে তখন সেটার মধ্যে থাকবে আরাফা, থাকবে মুজদালিফা, থাকবে মিনা, থাকবে সাফা মারওয়া, থাকবে কাবা ঘর, থাকবে মদিনাতুল মুনাওয়ারা, আমার নবীজির রওজা। তুমি কিসের সাথে কি তুলনা করো? কোথায় কোথায় মহারানী আর কোথায় বিছানায় মুতুনি? কি কার সাথে তুলনা করতেছে? কোথায় লেতারি আর কোথায় জুতার গান, কোথায় শেখ সাদিয়া, কোথায় বকরির লাদি? বকরির না তো সার পোকার লাদি, বকরিটা তো বড় বড় হয়। কি কয়? কার সাথে কি তুলনা দেয়? হজ যেটা চালু করলো মাত্র 70 বছর হয়নি, মিস্টার ইলিয়াস তাক বানাইছে হজ। আমি কারো বিরোধী নই, নতুন নতুন কাজ বন্ধ করুন, পুরাতন ইসলাম চারি। পুরাতন দলিল ঠিক না নতুন দলিল ঠিক? ও বাপের জমির ক্ষেত্রে নতুনটার দাম নেই, পুরাতনটার দাম। 100 বছর আগে আপনার বাপ জমি কিনছে, সেটা নেবেন নাকি আরেকজন কিনছে, বাবা আমি ক্যালকা কিনছি, আমারটা নতুন চকচকা দলিল। দলিল কি চকচকা, দেখলে মনে হয় চোখ ধরতেছে, এতই তো চকচকা। 2টির বেশি নয়, 1টি হলে ভালো হয়। চকচকা দলিলের মধ্যে লেখা আছে, আল্লাহ কয় 2টির বেশি নয়, 1টি হলে ভালো হয়। তা তোরা তো বাপ মা 2 জন, তা একটা নিবি, 2 জনের মধ্যে একটা মাইনাস হয়ে গেল, ধীরে ধীরে তো কমে যাবে। মানুষ কমাচ্ছে, কাফের মুশরিক বেদিন বদ্দিন চেষ্টা করে কি করে আমাদের লোক বাড়ে। একবার আমেরিকাতে 17 জন, একটা মহিলা 17 জন সন্তান জন্ম দিল, 12টা ছেলে 5টা মেয়ে। আমেরিকান সরকার তাকে একবারে ডাইরেক্টলি তার পুরা সন্তানদের দায়িত্ব গ্রহণ করলো। এন্ড সে আমেরিকান চোরদের কথা শুনে বাংলাদেশের মুসলমান কয় যে আমরা কি খাবো, হাই রে কি খাবে? তুই কয়সের চালে ভাত খাস? তিমি মাছকে প্রতিদিন 5,000 টন আল্লাহ খাওয়ায়, ওর কোনো ব্যাংক ব্যালেন্স নাই,
তোর ব্যাংকে কত টাকা, তাও কই আমার বেটা কি খাবে? তোর ইমান কোথায়? যতই কল্পনা করো, যতই চিন্তা করো, বাড়তি হবে না। খ্রিস্টানরা অনেক বাড়ানোর চেষ্টা করতেছে। খ্রিস্টান ক্যাথলিক যারা, এরা ধর্ম প্রচারের গুরু। এই ধর্ম প্রচারের গুরুরা, এরা ধর্ম প্রচারের জন্য 1 নয় 2 নয়, প্রায় 600টা বিমান তারা সেটিং করছে। 600 বিমান, 600টা বিমান সবসময় ওঠানামা করে, টাকা ব্যয় করে, এ করে সে করে। কি করে খ্রিস্টান তৈরি হয়, কি করে মানুষ বাড়ে? কিন্তু কুত্তার বাচ্চা কোনোদিন বরকত নাই। কুত্তার বাচ্চা প্রতি বছর 10টা করে হয়, পরের বছর একটাও নেই। কেউ শিকাই খাইছে, কোনোটা শিয়ালে নিয়ে গেছে, কোনোটা বিড়ালে নিয়ে গেছে, পরে দেখে একটাও নেই। আর গরুর বাচ্চা একটা করে হয়। দেখেন প্রতি বছর কোটি কোটি কুরবানি হয়, প্রতিদিন জবাই হয়, তাও মাইকিং করে জবাই খায় কত বছর। প্রতিদিন জবা হয় আকিকার জন্য, এটার জন্য, সেটার জন্য। তারপরে মাঠ ভরা গরু, তারপরে গোয়াল ভরা গরু, তারপরে গরু আর গরু। বাচ্চা কোনোদিন নেই। সারা দুনিয়ার মুসলমানকে নিধন করার জন্য কাফির মুশরিকেরা হাজার চেষ্টা করবে, কিন্তু পারে নাই। এখনো সারা পৃথিবীতে মুসলমানের সংখ্যা সকল ধর্মের চাইতে বেশি, কিন্তু এই সংখ্যাটাকে কমিয়ে দেওয়ার জন্য বাতিল 72 কমার চেষ্টা করতে থাকে। মুসলমান তুই থাকবি থাক, তাহলে আমার কোম্পানি নেগড়ি দেওয়ার, আমার কোম্পানি নেগড়ি ধরলে আমি গোবর নবী আমাদের মতো বড় ভাইয়ের মতো মাটির মানুষ, শহীদুল জায়েজ, হারামকে জায়েজ করে দিছি, তুই তো জায়েজ মনে করবি। কারণ আমার পীর সাহেব, আমার বড় হুজুরই জায়েজ কয়, এটা কি না জায়েজ হতে পারে? কিন্তু তোর হুজুর কি নবীর চেয়েও বড়? তোর হুজুর কি আল্লাহর চেয়েও বড়? আল্লাহর চেয়ে বড়। আল্লাহর কথা যদি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে গিয়ে আল্লাহর বিরুদ্ধে বলে, তো নবীরটা টিকে না। আল্লাহর নবীর কথা যদি নবীর সন্তান যদি নবীর বিরুদ্ধে বলে, নবীর বেটা টিকে না। তুই কোথাকার কে রে? তোর কথা করলে আল্লাহর নবী কোরআনে সুন্নাহর বাইরে যাবে, আর তোর নেংটি ধরে থাকতে হবে। এই নেংটি ধরে থাকা কোনো বিশ্বাস নয়, ইসলাম মানা নয়। দুনিয়ার দলের স্বার্থ হাসিল করা, দুনিয়ার মাল কামায় ধান্দা করা। নবীর বেটাই টিকতেছে না, সেখানে তুমি টিকবে কে? আমি কে? আমাকে মানবেন আপনি আল্লাহকে পাওয়ার জন্য, আমাকে মানবেন আপনাকে নবীকে পাওয়ার জন্য। আমার আল্লাহ এবং নবীকে পাওয়ার জন্য আসবেন। আল্লাহ এবং নবীকে পাওয়ার জন্য যদি না আসেন, আপনার আসার দরকার নেই। এখানে সলচাতুরি ধান্দাবাজির কোনো প্রশ্ন নেই। সময় 2টা বেজে আমাদের টাইম পার হয়ে যাচ্ছে না। তো কিছু কিছু নতুন যারা আসছেন তারা ভাবতেছে, হুজুর কি ব্যাপার, 1টায় নামাজ সব জায়গায়, এখানে 2টা পার হয়ে গেল, হুজুর নামাজ পড়ায় না, এখানে ওয়াজই করে। এলাকার মধ্যে অনেক কথা তো বলে, অনেক হুজুরা তো আছে না, আমাদের বিরুদ্ধে অনেক কিছু আছে না। কি কয় যে ডক্টর আশরাফ তো আমাদের সময় পার হয়ে গেল নামাজ পড়া, আনটাইমে নামাজ পড়ায়, আনটাইম। ওই টাইমের আনটাইম কাটাও বলা ভাই, আনটাইম মানে কি ভাই? হোয়াট ডিফিনেশন অফ আনটাইম? আনটাইম শব্দের অর্থ কি? মানে বলে কিন্তু অর্থ বোঝে না। আনটাইম মানে সময় শেষ, অটাইম, অসময়। কথা করছেন এখানে? অসময় নামাজ পড়ি আমরা, এটা কি সময় না? এরা সময়কে খুব প্রাধান্য দেয় গো, যার কারণে মহিলার মতো ডান হাতে ঘুরি পড়ে। মহিলা যেমন ডান হাতে, এই বাতিল 72 থেকে সব ডান হাতে ঘুরি পড়ে। সময়ের দাম বেশি, তোদের কাছে সময়ের দাম বেশি, কারণ দুনিয়ার মাল কামের দাম দা। আর আমরা মুমিন, আমাদের কাছে আমার আল্লাহ এবং নবী আখিরাতের দাম বেশি। সময়কে আমরা 4 দাম দিই। আমাদের ইমানের দাম বেশি। ইমান দিতে পারবো না, জান দিতে পারবো, ইমান বিক্রি করতে পারবো। তার কারণে সময়কে আমরা বেশি গুরুত্ব দিই না। সময় ওই পর্যন্ত গুরুত্ব দিই যতক্ষণ পর্যন্ত আমরা আল্লাহর পক্ষে কাজ করতে পারবো। আল্লাহর পক্ষে কাজ করতে পারবো না, ও সময়কে আমি গ্রহণ করবো না। কথা সময় কি করবো? এদের কাছে সময়ের দাম বেশি, আমাদের কাছে ইমানের দাম বেশি। বলেন না কেন? আবার কেউ কেউ কয় যখন ঘড়ি দেখবো তখন ডান হাত দেখবো, বাম হাত দেখলে কেমন লাগে না? ওরে বাতে, বাম হাতটা কেটে ফেলে দিয়েছ, এটা বাম ফেলে দিই। ইসলামী শরীয়তে আমাকে যতগুলি পার্স দেওয়া হয়েছে, প্রত্যেকটা পার্স আমার আল্লাহর দেওয়া নিয়ামত। শুধুমাত্র হালাল হারামের ক্ষেত্রে বিচার করতে হবে। কোন শরীরের কোনো অংশ কম নয়, সবটাই মূল্য আল্লাহর কাছে। এই জন্য আপনাদের মন খারাপ হচ্ছে? বাবাজিরা আমার, যা বুঝাতে চেয়েছিলাম
যেখানে দোয়া ফরজ নামাজের পরে কবুল হয়, সেই দোয়ায় আপনার কোম্পানি নাই। কথা বলুন, সরাসরি তবলিগ জামাতে আছে? যা দেখেন টুঙ্গি ইস্তেমায় নামাজ হয়ে গেল, যারটা তার শেষ। কিন্তু ওই যে একটা দোয়া, মরণ মুনাজাত, আখের মানে কি? শেষ, মানে ওটাই জীবনের মরণ মুনাজাত। এই আখের হচ্ছে, কিন্তু সেটা কি ফরজ না নফল না সুন্নত না ওয়াজিব না মন্দুবাত না মাকরুহাত না কি বেদাত, কি আজও পর্যন্ত কেউ এর দলিল দিতে পারে? ওদের দলিল শুনবেন তো ভাই, এই দোয়াটা কোন নবীর সুন্নত, এই দোয়াটা কোন কিতাব দ্বারা ফরজ? ফরজ যদি না হয়, সুন্নত যদি না হয়, নফল অতিরিক্ত হলে বেদাতে হাসানা হতে পারে। কথা করছেন না কেন? অতিরিক্ত হলে বেদাতে হাসানা হতে পারে। তো বেদাতে হাসানা আমল করতে গিয়া রুগী মরে যাচ্ছে, তুই রাস্তা বন্ধ করে দে দোয়া করবি, এটা কে শিখালো? তো বেদাতে হাসানা আগে না রুগীর মরা বাঁচা আগে? তাহলে রুগী মরে যাচ্ছে, মানুষের যানজট হচ্ছে, মানুষ এখান থেকে কুড়িগ্রাম যেতে পারতেছে না, মাঝখানে ব্যারিকেড দিয়ে তোমরা দোয়া ধরিস, এগুলা দোয়া কে করবা কইছে? কোন নবী সুন্নাত? এটা ইসলাম। এগুলো আমি বলি দেখে আমার উপর রাগ হন। আপনারা তো হবেন না, আপনাদের নবী সৈনিক, বাতিল কোম্পানি রাগ হয়, খালি আমাদের বিরুদ্ধে কয়। তোমার বিরুদ্ধে কেন? তোমার সিস্টেমের বিরুদ্ধে করছি। তোমরা মিলাদিক বেদাত কও, তোমরা দোয়াকে বেদাত কও, তোমরা ঈদে মিলাদুন্নবীকে বেদাত কও, শবে বরাতকে বেদাত কও, হাত্তুল মাদাতকে বেদাত কও, দুনিয়ার সব বেদাত। আর তোমার উঁচু নুচু নিচু হাসু, নিজেকে চেহারা তুলে ধরার জন্য, নিজেকে ইয়া করার জন্য। লাস্টে গিয়ে বললে যদি দোয়াতে ধরতে নাও পারে মহিলারা, মানে আসো, পুরুষ মহিলা একাকার হও, অসুবিধা নেই। কিন্তু যদি নাও ধরতে পারো, টিভির পর্দায় দোয়া ধরো। কিন্তু তবলিগীদের কেতাবে আছে ছবি ভিডিও টিভি হারাম, খারেজি ওয়াহাবির কেতাবে আছে ছবি ভিডিও হারাম, জামাতি ইসলামের মৌদুদির কেতাবে আছে ছবি ভিডিও হারাম, তবলিগ জামাতের কেতাবে আছে, রশিদ আহমদ গঙ্গোহীর কেতাবে আছে ছবি ভিডিও হারাম, খারেজি তবলিগি সরমনায় সবার কেতাবে আছে, ইসহাক সাহেবের কেতাবে আছে ছবি ভিডিও টিভি হারাম। তোমাদের নেতা দেখ, তোমাদের মুরব্বী দেখ, যদি তোমরা মানো, তাহলে আমাদের বিরুদ্ধে কথা বলতে তোমাদের মুখে লাগাম লাগাতে হবে। তোমাদের সকলের আব্বার কেতাবে ছবি ভিডিও হারাম করা হয়েছে। ছবি ভিডিও টিভি হারাম। প্রথম কারণ মানুষ দেখা, প্রথম কারণ কি? দ্বিতীয় কারণ পুরুষ মহিলাকে দেখে, মহিলা পুরুষকে দেখে। তৃতীয় কারণ কাফের মুশরিকের তর্জতরিকা। চতুর্থ কারণ, খুব বোঝার চেষ্টা করেন, চতুর্থ কারণ নবীজির 353টি সহিহ হাদিস, বুখারী মুসলিম তিরমিজি ইবনে মাজাহ আবু দাউদ নাসাই সহ 353টি সহিহ হাদিস, হুজুর বলেছেন কুল্লু মুসাওবিন ফিন নার, ইচ্ছে করে যারা ছবি মূর্তির সাথে লেগে থাকবে তারা জাহান্নামী। চতুর্থ কারণ, পঞ্চম কারণ, সাহাবায়ে কেরাম কোনোদিন করেননি। সাহাবায়ে কেরামের মতের সাথে যাদের মত মিলবে না, তারা বাতিল 72 ফেরকা জাহান্নামী। কয়টা নেবেন আপনি? কোন সাইড দিয়ে আপনি এটাকে জায়েজ করবেন? মহিলারা যদি দোয়া না পারো, তাহলে টিভি ধরো। যারা দোয়া করতেছো তারা কি মহিলা সবাই? জুবাইরি করুক আর সাদি করুক, হেফাজতিরাই করুক আর তবলিগিরাই করুক, দোয়া তো করে একজন। এরা কি মহিলা না পুরুষ? পুরুষকে মহিলা কেমনে দেখবে টিভির মধ্যে? কোন কোরআন মানে এরা? কোন কোরআন মানলো? কুল্লুল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না। কোরআন শরীফের 18 নম্বর পারা 24 নম্বর সূরা সূরাতুল নূর আয়াত শরীফ নম্বর 30 ও 31। আল্লাহ বললেন পরনারী পরপুরুষের দিকে, পরপুরুষ পরনারীর দিকে চোখ পড়তেই পারে, আমি কখনো জুলুম করলাম না, কিন্তু পরবর্তীতে আমি আইন করে দিলাম। প্রথমটা দেখা যায়, দ্বিতীয়টা লো করে দিবা, হাইটা লো করে দিবা, লংটা ডিফার দিয়ে দিবা, অবনত করে ফেলবা। আল্লাহ বলেন কোরআনের আইন ফরজ আমল হয়ে যাবে। এখন আপনি বলেন টিভিতে দেখো, কাক দেখবে? টিভি দোয়া দেখবে না মুন্সি দেখবে? মুন্সিটা পুরুষ না মহিলা? না, মনে হয় হিজড়া। মহিলা দেখলে সমস্যা নেই, আর যদি পুরুষ হয় তাহলে মহিলা দেখা না যায়। কি কথা করছেন নাকি?
আজ মহিলা হয়, পুরুষ দেখানো হয়। তাহলে ভিডিও করলে তো একজন না একজন দেখবে, কথা কানে গেলে। তাহলে আমি ওয়াজ করব মানুষকে শোনানোর জন্য, দেখার কি আছে? দেখবে তো আল্লাহ। আল্লাহকে দেখানোর জন্য ইবাদত, মানুষকে দেখানোর জন্য ইবাদত হলে সেটা শিরক। কোন লাইনে যাবে এরা? যার কারণে এদের চিন্তা যে তাড়াতাড়ি এক বন্ধ করো, কি করে আর ওয়াজ বন্ধ করা যায়। মজার বিষয় হচ্ছে বাবাজিরা, নামাজের টাইম কি পার হয়ে গেল? আল্লাহর হাবিবের সহিহ বুখারী মুসলিমের হাদিস, কোরআন শরীফের সূরাতুল নিসা আয়াত শরীফ নম্বর 103, 5 নম্বর 5 পারা 4 নম্বর সূরা, সূরাতুল নিসা শরীফ নম্বর 103, আল্লাহ পাক বলে দিয়েছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহ বলেন নামাজ হবে আমার দেওয়া ফরজ সময়ের মধ্যে, নির্দিষ্ট টাইমে। এই নির্দিষ্ট টাইম দেখানো হলো ফরজ। নামাজের সময় মতো পড়া ফরজ, সময় মতো পড়া ফরজ, সময় মতো পড়া ফরজ। এই সময় মতো ফরজ দেখাতে গিয়ে আমার নবী সুইজারল্যান্ডের ঘড়ি ধরে 1টার সময় নামাজ পড়াইছি। মুন্সিকে বলবেন, ভাই মুন্সি তুই তো কইলে অটোমে নামাজ পড়া ডক্টর আশরাফ, তা তুই একটু ফতোয়া দে, আমার নবী কোথাকার ঘড়ি ধরে নামাজ পড়ছিল? সুইজারল্যান্ডের ঘড়ি, জার্মানির ঘড়ি, আমেরিকান, মনে হয় জাপানি, কি বাংলাদেশ? কোন ঘড়ি? আমার নবীর কাছে কোনো ঘড়ি ছিল না। আমার নবীর কাছে ঘড়ি ছিল কাঠি। একটা কাঠি পুঁতে দেওয়া হলো, যখন কাঠিটা সোজা থাকবে, ছায়াটা কাঠির উপরে থাকবে, তখন দ্বীপ্রহর। যেই মাত্র ছায়াটা হারলো, জাওয়াল। মুখস্থ থাকবে, বুখারী মুসলিমের হাদিস, বানানো গল্প আমি করি না, আমি দলিল দিয়ে কথা বলি। কাঠিটি কারাজ একটু হেলে গেল, ছায়াটা শুরু হলো জাওয়াল এবং জোহরের রক্ত। কতক্ষণ পর্যন্ত থাকবে? এর রক্তের টাইমটা থাকবে। এই কাঠিটা যখন এর ছায়াটা দ্বিগুণ হয়ে যাবে, কাঠি সমান, তারপর আরেক কাঠি, এই দ্বিগুণ যখন হবে তখন হবে আসর রক্ত। এই দ্বিগুণ হওয়া পর্যন্ত জুমা এবং জোহরের রক্ত। এটাই বলে কানা ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আর এগুলা ওহাবি খারেজি বাতিল কোম্পানি নিয়ে করছে, আমরা 1টার সময় পড়ি, সঠিক টাইমে নামাজ পড়ি। তোমারটা সঠিক, তুমি বলো যে নামাজের টাইম আসলো আর গেল, তাহলে নামাজ শুরু করতেই শেষ, তাহলে নামাজের শেষে যায় যদি ফসকে টাইম না থাকে তাহলে কি হবে? নি কথা বলি, শুরু করলাম আল্লাহ আমিন, আল্লাহ আকবার, আলহামদুলিল্লাহ পড়লাম, 2 রাকাত 4 রাকাত নামাজ পড়তে দেখা গেল 10 মিনিট হয়ে গেছে, সময় তো পার হয়ে গেল, এখন কি করবি? একটা টাইম আসার শেষ হয় নাকি টাইম আছে? এই জন্য বলছি এ ধান্দাবাজ, ধোকাবাজ। আমার নবী কোনো ঘড়ি ফলো করে নামাজ পড়েন। তবে এখানে একটা ব্যাপার আছে, মজা আছে। এই সময় মতো 1টার সময় এসে নামাজ পড়ায়, 5 মিনিট ওয়াজ করি আর না করি, ওয়াজও বেশি করা লাগলো না, ক্যালোরি ক্ষয় হলো না, নামাজ পড়ালাম। মাসে তো 50,000, 60,000, 10,000 যাই কিছু পাই, সেটা তো এমনি আসবে, ওটা দিলেও আসবে, না দিলেও আসবে। সময় অত দরকার কি? বরং বাড়িতে গিয়ে হয় টিভির সিরিয়াল দেখবো, না তো একজনের বাড়ির লোক বা বেড়া লোক পড়াবো, আরও কিছু মাল কামাই হবে, এগুলা কামাই হবে। ডক্টর আশরাফ সিদ্দিকী ওয়াজ করে আপনাদের কিছু দেওয়ার জন্য। মনে খেস্তা রাখবেন ভালো করে। 1 ঘন্টা কাল যদি আল্লাহর কোন হক্কানি আলেমের দরবারে কাটান, এক জামানা সোহবতে আউলিয়া বেহতেরাজে সাথ সালে তো আজ বেরিয়া। 1টা ঘন্টা কাল যদি কোনো অলির দরবারে, হক্কানি আলেমের দরবারে কাটানো যায় আল্লাহ এবং নবীকে পাওয়ার আশায়, ওই 1 ঘন্টা কালটাই হয়ে যাবে তার জন্য 100 বৎসরের নফল নামাজ রোজার সওয়াব। আমি ক্যালোরি ক্ষয় কেন করা দরকার? সারা রাত ওয়াজ করে আসছি, এখন আমার টেনশন কি? আসবো, আল্লাহু আকবার, বাস হয়ে গেল। আপনার কেন সমালোচনা পাত্র হব? আপনার কেন সমালোচনা পাত্র হব? কি ঠেকা আমার? নাকি বাড়াইলাম 20 মিনিট, 2 ঘন্টা, 2টা পার হয়ে গেল, 3টা পর্যন্ত গেল, আমাকে 10 টাকা দিবেন নাকি আপনি? হুজুর আজকে বেশি ওয়াজ শুনেছেন, হুজুর দেন, হুজুর 50 টাকা থাকলো হুজুর। তাহলে আমার মনের মধ্যে একটু তাহলে বেশি সময় দিলে বেশি পাওয়া যায়, টাকা টুকা পাওয়া যায়, তাহলে একটা সময় একটু বাড়াই। আমি কি জন্য বাড়াচ্ছি? ক্ষতি করার জন্য? তাহলে সমালোচনা পাত্র।
আমার নবী বললেন টাইম আসর পর্যন্ত, আর আপনার হুজুর করছে অসময়ে, তাহলে আপনার হুজুর ইমান আছে তো? নবীর বিরুদ্ধে বলে ইমান থাকবে? এই জন্য খেয়াল করবে, আমরা নফসের গোলামি করে ওয়াজ করি না, আল্লাহর কসম। সবচাইতে বড় কথা, মজার কথা হলো যে রাস্তায় রাস্তায় এগুলি ধোকাবাজি চলছে। আরেকটা ধোকাবাজি হচ্ছে মসজিদে মসজিদে গিয়ে এখন জেকের হচ্ছে, পার্টি, চোরমোনাই পার্টি। মসজিদ দরকার আল্লাহ আল্লাহ আল্লাহ, তাহলে ইল্লাল্লাহ মানে কি তাও জান? ইল্লাল্লাহ মানে আল্লাহ সারা, আল্লাহ সারা, আল্লাহ সারা পাখা মার্খা, আল্লাহ সারা আমার হুজুর, আল্লাহ সারা বিশ্বাস। কি কথা করছেন না? আল্লাহ সারা আমার হুজুর ভোট দিলে নবী ভোট পাবে, আল্লাহ সারা। ইল্লাল্লাহ কি রে? ইল্লাল্লাহর শব্দের অর্থ কি আপনারা বলতে পারেন না? মসজিদে মসজিদে যারা যাচ্ছে এটা বলেন, তুই যে তোর বাড়িতে জিকির করিস আল্লাহ শুনবে না? তুই কেন মসজিদে আসছিস? তোর উদ্দেশ্যই তো খারাপ। তোর উদ্দেশ্য হলো আমরা একটা দল আছি, আসো আমাদের দলে যোগ দাও, তোমার দিকে একটা ভোট নেবো, মাল কামাই করবো। কেন মসজিদে যাচ্ছ? জিকির সারা জগতের যেখানে করবেন সেখানে জিকির হয়। মসজিদে গিয়ে জিকির করার জন্য মসজিদ বাছাই করা, এই মসজিদ একদিন, ও মসজিদ একদিন, ও মসজিদ একদিন। উদ্দেশ্য আমরা দল আছি, তাড়াতাড়ি আসো। কথা করছেন না কেন জোরে? তোর উদ্দেশ্য তো খারাপ। জিকির তো আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহ সন্তুষ্টি হাসিল করার জন্য। আল্লাহ মসজিদেও থাকে, বাড়িতেও থাকে। যে বলা হয়েছে যে মসজিদে আছে জিকির করলে 27 গুণ সওয়াব বেশি হবে, তাহলে মসজিদে কেন? কথাগুলি বোঝার চেষ্টা করছেন? উদ্দেশ্য আল্লাহর হাবিব বললেন, যে হাদিসটাই বলেছিল, মনে আছে আপনাদের? ইয়াতুনা আলান নাসি জামানুন, মানুষের ভিতর এমন একটা সময় আসতেছে, ইয়াস্তামিউনা ফিল মাসাজিদ, মসজিদ ভরে যাবে মানুষ দিয়া, মুসল্লি নামাজ পড়বে, সবকিছু করবে, সারা দিন রাত মসজিদে সময় কাটাবে। ওয়ালাইসা ফিহিম মুমিন, কান লাগান মুসলমান, কান লাগান, নবীর কথা ভুল হবে না। ওয়ালাইসা ফিহিম মুমিন, এত নামাজি থাকবে, মসজিদ ভরা, পিকনিক হবে, খাওয়া দাওয়া হবে, সারা রাত ধরে তারা থাকবে, কিন্তু গোটা মসজিদ জুড়ে একজনও মুমিন পাওয়া যাবে না। কথা আমার বানানো কথা? তাহলে করছেন যে হুজুর নামাজ পড়ে, হুজুর তারপরে তো হবে না, হুজুর ডক্টর আশরাফ যদি খুব খারাপ, নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে জায়গাতে, তার বিরুদ্ধে কয় এজিদ নামাজ পড়েনি, তসবিহ নিয়ে ঘুরছে, আব্বা জুব্বা পাগড়ি আর দাড়ি তো ছিল এই পর্যন্ত, ধরে থাকে পেশাব করা লাগতো। এই জন্য বলছি, ইসলামকে মানতে গিয়ে কখনো যেন গাভীর দুধ নিতে গিয়ে যেন বলদের দুধ না খাও, এটা মনে রাখতে হবে। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, সত্যবাদী আল্লাহওয়ালার সাথে হও। সত্যবাদী আল্লাহওয়ালা কাকে বলা হয় একটু চিন্তা করেন। এই যে দাঁড়ালাম, আমি আসলাম আপনারা দাঁড়াতেন, এটাও বাতিল ফেরকা ফতোয়া দিবে, হাই 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 দাঁড়ালো। আর বাতিল ফেরকা পানি যারা খাচ্ছে, চা পানি, বাতাস লাগছে, হাওয়া, এগুলো আবার দেয়ার বেতারি, সারাদিন তো ন্যাংটা হয়ে চলে, পেন্টুল করে ঘোরে, পেশাব করে পানি নেয় না, তাই কই হাই হাই দাঁড়ালো, সেরে হয়ে গেল। ওরে বাবা, তো কে শিখাইছে এটা? সেরে তুমি নিজেকে চিন্তা করো। তুমি স্কুলে কলেজে যেতে সকালবেলা যখন স্কুলে গেছো, স্কুলে গিয়ে পতাকা সামনে রেখে অ্যাসেম্বলি করতে হয়েছে কিনা? তোর পতাকার দাম বেশি না একটা অলির দাম বেশি রে চোর? তোর পতাকার সম্মানে দাঁড়াতে পারবি? প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা স্কুল কলেজে ইউনিভার্সিটিতে একটা করে মন্দির বানানো হচ্ছে, যেখানে একবার ডাইরেক্টলি সেই আপনার দামাল ছেলেরা যারা বাংলাদেশে যুদ্ধ করেছিল, ওরা কি বলেছিল যে ওদের মূর্তি বানায় পূজা করবেন? প্রত্যেকটা জায়গায় শহীদ মিনার নাম করে একটা করে মন্দির বানানো হচ্ছে। এখানে গিয়ে পেন্টুল খুলে যাচ্ছে চোর বাহিনী, এখানে গিয়ে তুমি জি তোমাদের ভুলবো না, এক রক্তের বিনিময়ে বাংলার আকাশে রক্তিম সূর্য আনলে যারা, আমরা তোমাদের ভুলবো না। এই বাংলার আকাশে রক্তিম সূর্য তোর বাপ নিয়ে আসেনি, আল্লাহ নিয়ে আসছে। তাদের ভুলবি না, আল্লাহ ভুলে যাবি। তাদের ভুলবি না, নবীকে ভুলে যাবি। তাদের ভুলবি না, ওলিদেরকে ভুলে যাবি। তাদের সম্মানে দাঁড়ান যাবে, তারা কবরে আছে, আর আপনি তাদের স্মরণে দাঁড়াচ্ছেন, সেটা ভুল হচ্ছে না।
কবরের জন্য নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা সালাম দিলে ওখানে ফতোয়া দেয় ওহাবি খারেজি মুন্সি। আপনার মতো পেন্টুলাল মুন্সি কেন বলতে পারেন না? আপনি পেন্টুলালা, আপনি বলতে পারেন না কেন? সেখানে যেখানে একটা লোক নাই, নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো হায়াতুন নবী, তাকে সালাম দিতে যদি বেদাত হয়, তাহলে প্রত্যেকটা জায়গাতে কবরে কবরে গিয়ে জিয়ারতে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেন সালাম দেওয়া হচ্ছে, বেদাত হবে। প্রত্যেকটা শহীদ মিনারে কথা বলা কেন জায়েজ হচ্ছে? স্কুল কলেজ ইউনিভার্সিটিতে আপনি যখন যেতেন, একটা হিন্দু টিচার আসলেও তার সম্মানে দাঁড়াইছেন। পেশাব করে পানি নেয় না এমন এমন শিক্ষক আছে না? এও আসলে দাঁড়াতে হয়েছে। শিক্ষকদের আমি বিরোধী নই, শিক্ষকদেরকে আমি পছন্দ করি, কারণ আমি শিক্ষক মানুষ। শিক্ষক যদি জ্ঞানটাকে আল্লাহর পথে সারা পারা, তাহলে সে হয় মহাজ্ঞানী। আর শিক্ষক যদি জ্ঞানকে শয়তানের পথে চালায়, সে হয় মহামূর্খ জ্ঞান পাপী। ওর সাথে রিক্সাওয়ালা ভালো। রিক্সাওয়ালা দাঁড়িয়ে থাকে, কোনোদিন পেশাব করবে না। ওই পেশাব করে গেলেও লুঙ্গি আলোক করে সুত করে বসে করবে। আর ওই প্যার স্যান টান দিয়ে হুস পাইপ যতদিন যায় যাই দেখে দেখো সাইজ করতেছে 100। এটা প্যান্টুলালা, কারণ ওই মাস্টার্স পাস করছে। কি কথা করছেন নাকি? আমিও তো মাস্টার্স পাস, বেটা আমার দিকে তাকা। তুই কতদূর নিয়েছিস? এক জায়গায় দেখ ছেলে করছে, কয় আমি মাস্টার্স। তো মাস্টার্স, তুমি মাস্টার্স পাস করেছো, এর ইংলিশটা একটু বলো তো বাবা। হুজুর এটা দেখা লাগবে, এই শিখলে মাস্টার্স, এরিয়া তো মাস্তানি। টাই লাগাছে, হুজুর ডিগ্রি পাস করলে টাই লাগা লাগে। আগে তাই, তাহলে আমার কয়টা লাগবে বাবা? আমার ডিগ্রি পাস, অনার্স পাস, মাস্টার্স পাস, 3বার টাইটেল পাস। এ প্রত্যেকটা ডিগ্রিতে যদি একটা হয়, তাহলে মাস্টার্সে একটা। এ কথা করছেন, 3বার টাইটেলে 3টা, 3 ফাজেলে 3টা, 6টা, 6টার 2টা, 8টা টাই লাগান লাগবে আমার। তারপরেও বিসিএস ক্যাডার, তারপরেও পিএইচডি ডিগ্রি, এগুলা তো খ্যাতমন্দ লাগবে। লেখাপড়া করছো মাস্তানি করার জন্য? আমার বউরা এক চোর কইছিল, ডক্টর আশরাফ সিদ্দিকীর ডিগ্রি তো নাই, এটা আজমার ভাই। আমি বলছিলাম, তুই যদি আমার ডিগ্রি, আমি ডিগ্রি তো আছে, আমার খালি সার্টিফিকেট তোকে দিব, তুই খালি পড়ে শুনাই দিবি মানুষ। এই যদি পারিস তারপর আমি 50,000 টাকা দিব। ওই পালাই গেছে, কিন্তু তুই সার্টিফিকেট পড়ার যোগ্যতা নেই বেটা। যে সার্টিফিকেট পড়তে পারে না, সে সার্টিফিকেট সম্পর্কে জানে কি, বোঝে কি? রাগ করতেছেন না? এগুলা চলছে খালি শয়তানি, শুধুমাত্র ভণ্ডামি, কিছুই না। টাই পড়া লাগে বলে বিয়ে পাস করলে টাই পড়া, টাই পড়া, টাই আলামুস। বাবাজিরা আমার নবীর পক্ষে থাকতে হবে। নবী যদি টাই পরে থাকে, আমি পড়তে বাধ্য। নবী না পড়লে আমি পড়বো না, যতক্ষণ পর্যন্ত আমাকে বাধ্য না করা হবে। স্কুল কলেজ ইউনিভার্সিটি চাকরি করতে গিয়ে যদি আপনাকে বাধ্য করা হয়, সেটা আপনি পড়বেন, এটা মাজুরি হালত। যারা আপনাকে পড়ালো তারা জালেম, আর আপনি পড়তেছেন মাজলুম। এর অতিরিক্ত কখনো মনে করা যাবে না। আল্লাহর হাবিব বলেন, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। যে ব্যক্তি যে জাতের অনুসরণ করে, কিয়ামতে তার সাথে তার হাসর হবে। জোরে কন্যা হুজুবিল্লাহ। তাই হচ্ছে ইহুদিদের পোশাক, তাই হচ্ছে খ্রিস্টানদের পোশাক। এটা কখনো মুসলমানের হতে পারে না, এটা জাকির নায়েকের উম্মতের হতে পারে। ডাক্তার জাকির নায়েকের উম্মত, তাই আলা মুন্সি। মন খারাপ? আজকে তো প্রশ্ন বেশি আছে, কথা ইন্টারনেটে আসতেছে প্রশ্ন। হ্যাঁ হ্যাঁ, প্রশ্নগুলো ধরো। আজ তো প্রশ্ন বেশি আসার কথা, কারণ বাতিল ফেরকারা তো ধরে আছে। বাবারা কি কষ্ট হচ্ছে আপনাদের? দেশ বিদেশ থেকে দেখো, বিদেশিগুলো আগে দাও। বাজিরা আমার, একটু চিন্তা করুন, ভাবনা করুন। দাঁড়ানোর ক্ষেত্রে একটা টিচার যদি হিন্দু হয়, খ্রিস্টান হয়, তারপরে স্কুলে ঢুকলে, ইউনিভার্সিটিতে ঢুকলে, ক্লাসরুমে ঢুকলে ছাত্ররা দাঁড়ায়নি? এ দাঁড়ানটা জায়েজ না? না জায়েজ? জোরে বলেন। এটা যদি জায়েজ হয়, পীর সাহেব কি ওর চেয়েও ছোট? আমার আল্লাহর হাবিব বলেন, কুমু ইলা সাইয়্যিদিকুম
মিশকাত শরীফের 403 পৃষ্ঠার হাদিস। হুজুর বললেন, তোমরা তোমাদের যাকে নেতা মনে করবে, তোমাদের পীর সাহেব মনে করবে, ওলি মনে করবে, শিক্ষক মনে করবে, তাদের সম্মানে তোমরা কিয়ামত পর্যন্ত দাঁড়াতে হবে। এটাই আমার নবীজির শিক্ষা। হযরত ইমাম আজম রহমাতুল্লাহ আলাইহি এত বড় আল্লাহর ওলি, একদিন যাচ্ছেন ইমাম ইউসুফ রহমতুল্লাহ আলাইহি সহ সমস্ত তার শাগিরা তার সাথে, ইউসুফ রহমতুল্লাহ আলাইহি, ইমাম আজম রহমতুল্লাহ আলাইহি, ওনাদের কথা বলতে গেলে দিন নাই রাত নাই। ইমাম আজম রহমতুল্লাহ এমন এক আল্লাহর ওলি যিনি একাধারে 7 জন সাহাবী থেকে ডাইরেক্ট হাদিস শুনেছেন। সাহাবীকে যে দেখেছে সে তাবেঈ, কথা বলছেন কেন? আর 20 জন সাহাবীর তিনি দেখা পেয়েছেন, কদমবুসি করেছেন। অনেক মুরব্বী, 80 বছরের বৃদ্ধ মুরব্বী, সেই সাহাবীদের সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু সহ বিভিন্ন বড় বড় সাহাবী, আল্লাহর ওলিরা, সাহাবী রাজা ছিলেন, তাদের সাথে তিনি দেখা সাক্ষাৎ করেছেন। সেই ইমাম আজম হলো বাতিল। আর 1300-1200 বছর পর মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি আসলো, এ বলে সহিহ হাদিস। সহিহ হাদিস পাইলি কইরে তুই উপর দিয়ে আসছে না নিচ দিয়ে আসছে? সেই হাদিস তো ইমাম আজমের কাছে এসেছে প্রথম, কারণ ইমাম আজম তাবেই সাহাবীর থেকে হাদিস আগে পায়, নাকি 1200 বছর পরে মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি ব্রিটিশদের ডালা পায়? তাহলে কি কয়? এদের দালালি তো করতেছে বর্তমান বাতিল ফেরকা, এদের দালালি তো করতেছে আজহারি কয় আমি সব দিকে থাকবো। এমন সময় এমন কথা বলতে গিয়ে এক সময় বলল, এই যখন এক নাস্তিক ইয়া করলো, সে সময় মেলা কথা আমরাও তো বলেছি নাস্তিকদের বিরুদ্ধে, কি বলিনি? এখন কি বলল, আল্লামা শফি সাহেব তার মতো হক্কানি আলেম বাংলাদেশে নাই, কিন্তু এমন হক্কানি রব্বানি সারাগাঁও চুলকানি, মিলাদ কিয়ামত কয় গু, মিলাদ কলে গু। অথচ শফির আব্বাও মিলাদ করছে, কিয়াম করছে, আর দাদাও করছে, তাহলে বাপ দাদা গু খায় মরছে, এ এখন গু খায় মরা বাকি আছে। শফির পক্ষে বড় সাফাই গাইল আজহারি, কিন্তু শেষ রক্ষার হলো না। লাস্টে ওই শফি বাহিনী তোমার মাহফিল বন্ধ করার চেষ্টা করতেছে। জামাতি ভাইরা মন খারাপ করবেন না, ডক্টর আশরাফ সিদ্দিকী দুশ্মনী করতে গিয়া খারেজি কোলের মধ্যে নিবেন না। খারেজি কিয়ামত পর্যন্তই খারেজি, ডক্টর আশরাফ সিদ্দিকী কিয়ামত পর্যন্তই আলিয়া। আলিয়ার মুন্সি হয়ে যদি খারেজির পক্ষ নেস, তাহলে তুই তোর নিজের গোড়াই চিনিস না। খারেজির পক্ষে ওকালতি করে যারা খারিজ হলো আলিয়ার থেকে, খারিজ উম্মিন আলিয়া, খারিজ উম্মিন শফিক ইসলাম। আমের গাছ ছিল, সেখানে ওই জামের গাছের কলম নিয়ে এসে লাগাইছে, কাটে লাগাই দিয়ে জাম গাছ। কিরে ভাই, আমের গাছ সব ডালে আম, এটা তো আবার জাম কে? কয়টা জামের গাছে কলম লাগাচ্ছে। তাই এই খারেজি ওয়াহাবি এদের সকলের গোড়া কিন্তু আব্দুল হক মুহাদ্দিস দেলভী, আমাদের সকলের গোড়া একটা। এখন এখান থেকে আমাদের আম ধরতেছে, ওদেরটা জাম ধরে। ওরা ইহুদি নাসারার জামের গাছ লাগাইছে, কলম বার হয়ে গেছে। খারিজ উম্মিন ইসলাম, খারেজির গোষ্ঠী সাফাই গাইতে গিয়া আজহারি সাহেব কত কইল, আল্লামা তাল্লামা, কোন আলেমের নামে আল্লামা লাগা যাবে কিনা এটা আগে ফতোয়া দে, আল্লামা। আর আমার নাম আলিমুল্লাহ সিদ্দিকী, ডক্টর মোহাম্মদ আশরাফ আলিমুল্লাহ সিদ্দিকী। এই আলিমুল্লাহ নিয়েও নাকি কোনো ডের বেটানি মূর্খ বলে উল্টা পাল্টা কয়। আলিমুল্লাহ অর্থ বোঝে না, আলিমুল্লাহ শব্দের অর্থ কি তাও জানে না। আলিমুল্লাহ শব্দটা মুজাফেলাই নিয়ে হলো আল্লাহ প্রদত্ত জ্ঞানী, আল্লাহর পক্ষ থেকে শিক্ষা। সুবহানাল্লাহ, আল্লাহ প্রদত্ত জ্ঞানী। তা আমাকে শিখাইছে কে? নাকি দুনিয়া ডের বেটারি? আল্লাহ প্রদত্ত শিক্ষা যে তার নাম আলিমুল্লাহ, এটা বোঝে না। কই আলিমুল্লাহ এটা কেমনে হয়? এটা যখন কয় তখন আর চিন্তা করে না, রসুল্লাহ কি? আল্লাহ রসুল, হাবিবুল্লাহ আল্লাহর হাবিব, রসুল্লাহ আজমতুল্লাহ, এই কথা করছেন নাকি? আহসানুল্লাহ, আকরামুল্লাহ, আল্লাহর সম্মানিত ব্যক্তি, যত রকমের কথা আল্লাহকে সম্পৃক্ত করে সব জায়েজ। খালি আলিমুল্লাহ ডক্টর আশরাফ লাগাইছে, এগুলো জায়েজ নাই। আমার তো লাগাইনি, এটা তো আমার নামই, এটা আলিমুল্লাহ। আমার নাম কি? আলিমুল্লাহ। এটা শহীদুল্লাহ কার নাম ছিল? ডক্টর মোহাম্মদ। শহীদুল্লাহ তো নাজায়েজ হবে, আল্লাহর শহীদ। এই জন্য এরা যা ইচ্ছা তাই কয়। কিন্তু হাফিজুর রহমান, আল্লাহর হেফাজতকারী, ওটা আর হয় না।
রে আল্লাহর হেফাজত তুই করবি না তোকে আল্লাহ হেফাজত করবে কোনটা? ও ওটা যে চরমনাই গোষ্ঠী, চরমনাইয়ের ক্যানভাসার, এজন্য জায়েজ। কি বলবো আমি, মজা লাগতেছে আমাকে একটা জায়গায়, যেই জায়গাতে আজহারির পক্ষে এই চরমনারা কইতো, খারেজিরা কইতো, আজহারি আবার ওদের পক্ষে কইতো, কারণ সবই তো এক। আমি তো আপনাদের আগে বলেছি যে বাতিল কোম্পানি সব কিন্তু আমাদের বিরুদ্ধে এক, কিন্তু ওরা ভাগাভাগির যায় আলাদা। এই ভাগাভাগির যায় এখন উত্তর হচ্ছে, আজহারি কইছে যে প্রজেক্টর জায়েজ, প্রজেক্টর জায়েজ, কান লাগান, প্রজেক্টর জায়েজ। প্রজেক্টর মানে পুরুষের চেহারা মহিলা গাছ তুলে ধরা। কোরআনের আয়াত অস্বীকার করলো, মাশাআল্লাহ, ভালো কাম করছে তো। এখন আজহারির মুরিদ যারা, আজহারির উম্মত যারা, তারা কিন্তু তাও ভালোই মনে করতেছে। আল্লাহ বলেছেন হারাম, আর ই করছে জায়েজ। প্রজেক্টর মানে নিজের চেহারা পরনারীকে তুলে ধরা, পরনারীর কাছে তখনই তুলে ধরা জায়েজ হবে যখন সে হিজরা হবে। ও যদি হিজরা হয় তাহলে আলাদা কথা। কথা কো নাকি, কি হলো, কি কথা হচ্ছে নাকি? তাই জায়েজ কইছে। এটা নিয়ে আবার এই যে সুরমুনার ক্যানভাসার, ওরা তো জামাতির ক্যানভাসার, আর কথা করছেন না কেন? আজহারি এ হামজা, আমির হামজা না তো, হ্যাঁ, নবীর দুশ্মন হামজা। আরেকটা হলো এই যে তারেক মনোয়ার না তো, দুই পাওয়া জিনিস। এরা হলো তারেক মনোয়ার কইছে যে নবীর কলেমার সাথে বেঈমান কয় কি, লা ইলাহা ইল্লাল্লাহর সাথে মুহাম্মদ রাসূলুল্লাহ রাখা যাবে না। এ হলো তারেক জানোয়ার, চতুষ্পদ জন্তু, দুই পাওয়া জন্তু। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম কলমাত রাখা যাবে না। কত বড় বেঈমান হলে কথা বলতে পারে। আর আল্লাহ বলতেছেন আমার নবীর নাম আদম সৃষ্টির 20 লক্ষ বছর আগে আমি আমার নবীর নাম আমার নামের সাথে সেট করেছি। এই বেঈমানরা কোরআন হাদিস পড়ে না তো, খালি 3-4টা হয়ে যায় মওদুদির লেখা যে কিতাবগুলা, এই কোটার মধ্যে সীমাবদ্ধ। মওদুদির কিতাবের বাইরে জামাতিরা যাবে না, ইলিয়াসের কিতাবের বাইরে তবলিগীরা যাবে না। আর কথা করছেন না কেন? সুরমনাই হেফাজতি কওমি, ওদের কওমি দেওবন্দীদের কিতাবের বাইরে যাবে না। আমি গুনাহগার, তোদের বাপের গুলো আগে পড়ে ঠিক করে রাখছি, ওদের বাপের কিতাব পড়াবো তোদের। যদি আসিস আমার কাছে, আমি দেখা তোর বাপ কি লিখছে তুই পড়বি, আর মানুষের জুতা মারবে। বাপকে যে ভুলে যায় সে ব্যক্তি কখনো সঠিক মুসলমান হতে পারে না। বিতর্কিত আমি কিয়ামত পর্যন্ত বিতর্কিত থাকবো আমার আল্লাহ এবং নবীর পক্ষে, কোনো শয়তানের পক্ষে নয়। কোনো শয়তানকে প্রাধান্য দিতে পারবো না। এই জানোয়ার বলল, তারেক জানোয়ার, নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম কেটে দিতে হবে কলমাত থেকে। আচ্ছা, এই জানোয়াররা জানে না যে কিয়ামত পর্যন্ত মদিনা শরীফের কালেমাত থেকে কেউ নাম কাটাতে পারবে না। জান মদিনার পুরা মসজিদে, প্রত্যেক পাড়ায়, প্রত্যেক জায়গায় পুরা মসজিদ নববী খোদাই করা আছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পুরা শরীফ, পুরা মসজিদ নববী এবং আপনার রওজা রিয়াজুল জান্নাহ পুরাটা আমার নবীর কলেমা সেটি কমপ্লিট। এই জানোয়াররা ওই দেশের খুব ভক্ত, কিন্তু ওই দেশের হিসাব মানে না। কেটে ফেলতে হবে, নবীর নাম বলে কাটা লাগবে। আশ্চর্য, নবীর নাম কেটে দিতে হবে, নবীর গোলাম হবে না। এক জায়গায় ছিল একজন নাম রসুল, গোলাম রসুল, আর কারে দিয়েছে, হ্যাঁ রসুলের গোলাম, সেরেক হয়ে যাবে। আল্লাহর গোলাম আমরা, রসুলের গোলাম হোক, হাই করছি। কিন্তু যখন হুজুর আসে, বড় হুজুর আমির সাহেব, তোমাদের বড় আমির সাহেব যখন আসে, তখন কি আসসালামু আলাইকুম লাভ দেউটের দ্বারাই যান, বস থাকে কোনো বাতিল ফেকা বস থাকে? আর ওস্তাদ আসলে বস থাকে? ঠিকই তো দাঁড়িয়ে যায়। ওর ওস্তাদের দাম বেশি, কিন্তু নবীর দাম কম। কত বড় স্পর্ধা দেখছেন বাবাজিরা আমার। নবীর নামে গোলাম রসুল বলা যাবে না, শিরক হবে। এই কথা যারা বলবেন তাদের বলবো জীবনে চাকরি করবেন না, কারণ চাকরি করতে গেলে বসকে মানতে হবে। বস যদি কই বাবা জুতাটা নিয়ে আয়, জি স্যার, লাভতে যা জুতা নিয়ে আসবে, গোলামি হলো না? কথা কোনে গেল? এটার নাম গোলামি। এটার নাম কি? যা বলবে তা মানবো, যা আদেশ করবে মানবো, যা নিষেধ করবে তা ছাড়বো। আমার নবীকে মানার আদেশ কে করেছেন? ওয়ামাই ইউতির রাসূল ফাকাদ আতা আল্লাহ। Allah speaking, who loves and obey my Rasul Pak sallallahu alaihi wasallam as well as Allah, he loves and obey your Allah. It's at Sharif number 18 Surah An-Nisa
at the part of 5, so number 4 in Quran Sharif Madaniya. May Allah speaking this notice only for believers, not for believers and Muslims in this world. If a male or female, young or adult or student, all believers of this world who obey and loves my Rasul Pak sallallahu alaihi wasallam, as well as like he obey and loves your Allah, obey your Allah. It's ayat Sharif number 18, Surah An-Nisa. Wa man yutir rasula faqad ata Allah. যে ব্যক্তি আমার নবীকে মানলো সে আমি আল্লাহকে মানলো, যে নবীর গোলামি করলো সে আমার গোলামি করলো, যে নবীর নিষেধ ছাড়লো সে আমার নিষেধ ছাড়লো। ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহ শাদীদুল ইকাব। কোরআন শরীফের সূরাতুল নিসা ওইটা আগের আয়াতটা বললাম, মাইউতির রাসূল ফাকাদ আতা আল্লাহ। সূরাতুন নিসা 4 নম্বর সূরা 5 নম্বর পারা আয়াত শরীফ নম্বর 80, এটা বলা হলো সূরাতুন নিসা। আর সূরাতুল হাসর 28 পারা সূরাতুল হাসরের 7 নম্বর আয়াতে আমার আল্লাহ বললেন, আমার রাসূল যা আদেশ করেন তা তোমরা গ্রহণ করো, আমার নবী যা নিষেধ করেন তা তোমরা ছেড়ে দাও। নবীর আদেশ মেনে নিষেধ ছেড়ে দেওয়া গোলামি, নবীর গোলাম আল্লাহর গোলাম। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহর ওলি হকের দাওয়াত সিদ্দিক দরবার শরীফের মুর্শিদ কিবলা। কষ্ট হয় নাকি? নবীর গোলাম হওয়ার দরকার আছে। নবীজির গোলামের, নবীজির আশিকের কোনো চিন্তা নাই। চল নবীজির জান্নাতে মদিনাতে যাই, চল নবীজির মদিনাতে যাই। মদিনাতে কান্দেন নবী, মদিনাতে কান্দেন নবী উম্মতের মায়ায়। চল নবীজির জান্নাতে মদিনাতে যাই, চল নবী কে কে গোলাম হবি ওলির গোলাম হইলে তারা নবীর গোলাম হয়, নবীর গোলাম হইলে তারা আল্লাহর গোলাম হয়। সূরা নিসার 80 আয়াতে বলছেন আমার আল্লাহ পাকে, সূরা নিসার 59 আয়াতে বলছেন আমার আল্লাহ পাকে, ওলির গোলাম হইলে তারা নবীর গোলাম হয়, নবীর গোলাম হইলে তারা আল্লাহর গোলাম হয়। চল নবীজির জান্নাতে, চল নবীজির জান্নাতে, কে কে যাবি মদিনায়, মদিনাতে কান্দেন নবী উম্মতের মায়া। দিন রজনী কান্দেন তিনি, দিন রজনী কান্দেন তিনি শুয়ে মদিনায়। চল নবীজির জান্নাতে মদিনাতে যাই, চল নবীজির মদিনাতে কান্দেন নবী, মদিনাতে উম্মতের মায়ায়। চল নবীজির জান্নাতে
চল নবীজির জান্নাতে মদিনাতে যাই, কে কে ওলি হবে আয়, ওলির সাথে হইলে তারা ওলি হয়ে যায়, মুমিনের সাথী হইলে তারা মুমিন হয়ে যায়। সূরা তাওবার 119 আয়াতে বলছেন আমার আল্লাহ পাকে, বুখারী মুসলিম সহিহ হাদিসে বলছেন আমার নবী পাকে, ওলির সাথী হইলে তারা ওলি হয়ে যায়, অলির সাথে হইলে তারা অলির সাথে জান্নাতি হয়ে যায়। চল নবীজির জান্নাতে মদিনাতে যাই, চল নবীজির জান্নাতে মদিনাতে যাই। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহর ওলি হকের দাওয়াত সিদ্দিকী দরবার শরীফের মুর্শিদ কিবলা। অলির গোলাম হলে নবীর গোলাম হয়, ঠিক না? ঠিক। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। My Allah is speaking, O believers of this world. The speaking of your Rasul Pak Sallallahu Alaihi Wasallam as well as or like speaking of your Allah, who obey and loves my ulil amri minkum as well as or like he obey and loves my Rasul Pak Sallallahu Alaihi Wasallam, and who obey my Rasul Pak Sallallahu Alaihi Wasallam as well as or like he loves your Allah. It's at Sharif number 59 in Surah An-Nisa at the part of 5 number 4 in Quran Sharif Madaniya. Allah speaking, Ya ayyuhalladhina amanu atiullah, he mu'minera আল্লাহকে মানো, আল্লাহকে মানা আল্লাহর গোলামি বান্দা হিসেবে, কথা বলেন কার হিসেবে? বান্দা হিসেবে। মালিক খলিক রব এক, তার সাথে কোনো শরীক নেই, লা শারিকা লা। দ্বিতীয় নম্বর ওয়াতিউর রসুল, ওই বান্দা, ওই আল্লাহর বান্দা হওয়ার জন্য, আল্লাহর গোলামি করার আশায়, আল্লাহকে মানার স্বার্থে, আল্লাহর আদেশ মানার স্বার্থে আল্লাহ বলেন ওয়াতিউর রসুল, আমার নবীকে মেনে নাও। এই নবীকে মানা, তাওহীদ মানার পাশাপাশি রিসালাত মানা, আমার নবীর গোলামি করা। ওই আল্লাহ বললেন যে আমার নবীকে মানতে চায়, কিয়ামত পর্যন্ত তার পাশে আমাকে পাবে না, সে তো আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দিদারে মশগুল থাকবে। তখন সে কোথায় থাকবে? হায়াতুন নবী যখন আল্লাহর দিদারে মশগুল হবেন, তখন তোমরা কাকে মানবে? ওয়া উলিল আমরি মিনকুম, আমার নবীজির সিরাত অনুসারে যারা চলে, কোরআন সুন্নাহ ইজমা কিয়াসের ডকুমেন্ট ভিত্তিক, কোনো বাতিলের সাথে যে আপোষ করে না, হক কথা বলতে কাউকে ভয় করে না, কারোর সাথে আপোষ করে না, ঈমান বিক্রি করে না, জীবন দিতে প্রস্তুত থাকে, এমন হক্কানি উলিল আমর যারা, তাদেরকে মেনে নেওয়া, তাদের গোলামি করা নবীর গোলামীর শামিল। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান সোনার ভাইয়েরা কোরআন শরীফের সূরা আন-নিসা 7 নম্বর আয়াত দিয়ে আল্লাহ প্রমাণ করে দিলেন, শুধু আল্লাহকে নয়, আল্লাহকে মানবো মালিক খলিক রব এক ও অদ্বিতীয় আল্লাহ হিসেবে, ও আতিউর রসুল নবীকে মানবো সাত জগতের শ্রেষ্ঠ নবী, আখেরি নবী, নবী রসুলের নবী রসুল হিসেবে, ও উলিল আমরি মিনকুম একজন হক্কানি ওলিল আমর আল্লাহর ওলিকে মানবো আল্লাহ এবং নবীর আদেশ মানার জন্য। কি বলা কি বোঝা যায়? তিনটাই গোলামি, তিনটাই কি গোলামি। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলে নাই, শোনেন নাই? হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুর গল্প তো সবাই কয়, আব্দুল্লাহ তুমিও গোলাম, তোমার বাপও গোলাম। আব্দুল্লাহ কয় কি, আমার বাপ এখন আমিরুল মুমিনিন, মুমিনদের নেতা, অর্ধ জাহান শাসন করছে, আর তাকে তুমি গোলাম বললে? হযরত হুসাইন বলেন, আমি ছোট হতে পারি, তোমার আব্বাকে বলে দেখো। হয়নি? ওমর কি বলেছিল? গল্প তো করার সময় নেই আমার, বলবো না এখন। ওমর গোলামি করতে পারে হুসাইনের, আর তুই নবীর গোলামি করলে সেরে কবে? তোর মতো ডেয়ার ব্যাটারি জানোয়ার আছে কে রে? তোর স্থান কে দিল? কোথার থেকে তুমি এসেছো? হযরত ইমাম আজম যাচ্ছিলেন রাস্তা দিয়ে, একজন, কষ্ট হচ্ছে নাকি, খ্রিস্টানের জন্য দাঁড়িয়ে গেলেন। ইমাম ইউসুফ রহমতুল্লাহ আলাইহি শিকার রাবি, এত বড় দরজার রাবি,
তাকে একটা ঘটনা আসছে, ইমাম আজমের সামনের দরবারে দাঁড়াতো বসতো সমস্ত হাফেজে কোরআন, সুবহানাল্লাহ। দ্বিতীয় লাইনে দাঁড়াতো বসতো সব হাফেজে হাদিস, সুবহানাল্লাহ। এইভাবে পার্ট বাই পার্ট তিনি সিস্টেম করতেন। যদি আমি কথার মধ্যে ভুল করি, হাফেজে কোরআন যেন ধরে ফেলে। আমি কথার মধ্যে ভুল করলে আমার হাদিস মুহাদ্দিসরা যেন ভুল ধরে। কথা কি বুঝতেছেন? সেই ইমামের বিরুদ্ধে কথা কয়, কত স্পর্ধা। একদিন একটা বালক দেখা গেল, মাত্র 15-16 বৎসরের বালক এসে বসলো। ইমাম আজম বলেন, বাবা আপনি এখানে বসলেন, এখানে তো হাফেজে কোরআনের লাইন, আপনি এখানে বসা উচিত হলো। আপনি কি হাফেজে কোরআন? কই না হুজুর, আমি হাফেজে কোরআন নয়। ছেলেটা সরে গেল। 7 দিন পরে ওই ছেলেটা আবার এসে ওই জায়গায় বসলেন। ইমাম আজম বলে, বাবা 7 দিন পূর্বে আপনি এখানে বসেছিলেন, আজকে আবার বসলেন, বাবা আপনি কি হাফেজে কোরআন? আল্লাহর ওলি বলে, আল্লাহর ওলি, আপনার কথার অমান্য তো আমি করতে পারবো না। আমি এই 7 দিনের মধ্যে আমার আল্লাহর দয়ায় হাফেজে কোরআন হয়েছি। তার নাম ইমাম ইউসুফ রহমতুল্লাহ, সুবহানাল্লাহ। ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ, এনার নাম কি? ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ। ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ, ইমাম ইউসুফকে একসাথে শাইখাইন বলা হতো ফেকার ভাষায়। দুজনই আছে ইমাম আজমের সাথে, সুবহানাল্লাহ। সবাই তো আছে তার সাথে। তো দুইজনের মধ্য থেকে খেয়াল করতেছেন, একটা খ্রিস্টানের জন্য হুজুর দাঁড়ালেন। দেখেন, খেয়াল করেন, দাঁড়াচ্ছে খ্রিস্টানের জন্য ইমাম আজম। তিনি তো এদের চেয়ে অনেক বড়, তার কাছে তিনি বায়াত। তোরা ইমাম আজমের কাছে ওনারা কি বায়াত। তো ইমাম আজম দাঁড়ালেন। পরে হুজুর আপনি যে একটা খ্রিস্টানের দাঁড়ালেন, হুজুর বুঝলাম না। নিশ্চয় আপনার কথার মধ্যে তো অবশ্যই থাকবে দলিল, কারণ দলিল ছাড়া ইমাম আজম কোনো কথা বলেন। ইমাম মালিক বলতেন, ইমাম আজমকে আমি এভাবে ভালোবাসি, যদি উনি ইচ্ছা করেন যে এই ঘরের মসজিদে নববীর প্রত্যেকটা খুঁটি সোনার তৈরি, উনি তাও দলিল দিয়ে প্রমাণ করতে পারবেন। এত জ্ঞান আমার আল্লাহ হযরত ইমাম আজমকে দিয়েছেন, সুবহানাল্লাহ। ইমাম আজম রহমতুল্লাহ আলাইহি, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, তিনি বললেন, বাবাজিরা আপনারা তো জানেন না, এই যে খ্রিস্টানটা, এই খ্রিস্টান এরা সবাই বংশ পরম্পরায়, কষ্ট হচ্ছে না তো আপনাদের? এই খ্রিস্টানের বাপ, এই খ্রিস্টানের কে বাবা, মতান্তরের দাদা আমাকে একটা শিক্ষা দিয়েছে। কি শিক্ষা? কুকুর কখন বালেগ হয়, কুকুর কখন বালেগ হয়, এটা প্র্যাকটিক্যাল জানতাম না। উনি আমাকে শিক্ষা দিয়েছেন, কুকুর যখন ঠ্যাং আলোক করে 7 বার সিস করে পেশাব করবে, তখন কুকুর বালেগ হয়েছে প্রমাণ হবে। এই শিক্ষাটা আমি খ্রিস্টানের দাদার কাছ থেকে বা বাবার কাছ থেকে পেয়েছিলাম। এই একটি শিক্ষার কারণে একে আমি ওস্তাদ মনে করি, আমার ওস্তাদের ছেলে, যার কারণে আমি তার সম্মানে দাঁড়াইছি। ইমাম আজম রহমতুল্লাহ আলাইহি খ্রিস্টানের ছেলে বা নাতি, তার সম্মানে দাঁড়াচ্ছেন, যে একটা মাত্র মাস্তা শিক্ষা দিয়েছে। আর আমার বাংলাদেশের ডেরবেরে কয় দাঁড়ালেই শিরক। চিন্তা করতে পারেন, দাঁড়ালেই শিরক। এটা বলতে গেলে আরেকটা কথা পাবেন, বাংলাদেশ যারাই অলিয়া উলিয়ার বিরুদ্ধে কথা কয়, বিশেষ করে খারেজি হেফাজত তবলিগি চরমনায়, এদের দুইজনের কিতাব আছে। একজনের নাম রশিদ আহমদ গঙ্গোই, আরেকজনের নাম কাসেম নানুতুবি। কাসেম নানুতুবি এক সময় এক এলাকায় গিয়ে একটা সুইপারের সম্মানে দাঁড়ালো। সবাই বললো, আপনি দাঁড়ালেন কেন? কয়, সুইপার আমাকে শিক্ষা দিয়েছে খিনজির কত প্রকার কি কি, মানে শুঁয়ার কত প্রকার কি কি, এটা আমি জানতাম না। এই সুইপার থেকে জেনেছিলাম। ও আমার একটা কারণে ওস্তাদ, যেহেতু আল্লাহর হাবিব বলেছেন, সাহাবায়ে কেরাম বলেছেন যে ওস্তাদ তার সম্মানে দাঁড়াতে হয়, এই জন্য আমি সুইপারের সম্মানে দাঁড়ালাম। একটু সুবহানাল্লাহ বলবেন না? সুইপার ওরা খিনজির পালে, ওরা বোঝে খিনজির কয় প্রকার আছে, খিনজির কত প্রকার, বা কুকুর কখন বালেগ হয় এটা জানান কি ফরজ? তাহলে একটা নফল মুস্তাহাব একটা জিনিস না জানলে কোনো কিছুই নাই, তারপরে সেটা জানাই দিল, সেই উস্তাদের জন্য দাঁড়ানো যাবে। আর আমার নবীর সম্মানে দাঁড়ানো যাবে না, উলিল আমর উলিয়া উলিয়ার সম্মানে দাঁড়ানো যাবে না। এরা সম্পূর্ণ দলের স্বার্থে ইবলিসের ওকালতি করা, ইবলিস শয়তানের ওকালতি করা। রশিদ আহমদ গঙ্গোহী তার ফতোয়া রশিদের মধ্যে লিখেছেন, দিনদার কো তাজিমে খাড়া হোনা দুরুস্ত হে, কোন হক্কানি আলেম ওলামা ওলিয়া উলিয়ার সম্মানে দাঁড়ানো ये हादिस से साबित है, हादिस द्वारा साबित सुन्नत। কথা কোন কেন? उनके पाने सुमा देना दुरुस्त है और पाए सुमा दाओ दुरुस्त।
আর এরা কি কয় কয় মাথা নিচু করলেই সেজদা, মানে বাপের সে বেটা বেশি জানে ফেলছে। কথা কন না কেন? 100 বছর আগে বাপ কিনছে, এখন গত বছর আপনি কিনছেন, আপনি করছেন আমারটা ঠিক আছে, কসকসা দলিল মনে আছে, দলিল কসকসা, কিন্তু ওটা পুরানা জীর্ণ পড়া, নিয়ে যান কোর্টে, এই কসকসাটা যে নিয়ে গেছে তাক ধরে জালিয়াত নামে মামলা দিয়ে জেলের মধ্যে ঢোকাবে। বেটা 100 বছর আগে যে জমি বিক্রি হলো তুই আবার কিনলি কেমনে? কোন দিক দিয়ে কিনছিস তুই? একই ব্যাপার বাংলার জমিন, ওলি আউলিয়াদের ও ইসলামের বিরুদ্ধে যারা কথা বলবে এরাও জালিয়াত দল, হক দল নয়। মনে রাখবেন ভালো করে, এগুলি মনে থাকবে তো? তো যাই হোক, আমার জামাতি ভাইয়েরা, আপনাদের কয়েক বলছি, আমি আলিয়া মাদ্রাসার ছাত্র, আপনারাও আলিয়া দাবি করেন। আলিয়া মাদ্রাসা অধিকাংশ তৈরি করেছে ফুরফুরার হুজুরেরা। বাংলার জমিনের এমন আলিয়া মাদ্রাসা নাই যে আলিয়া মাদ্রাসা আল্লাহর ওলিরা তৈরি করে নাই। সেই আলিয়া মাদ্রাসা বসে থেকে খাচ্ছেন আর ওলিদের বিরুদ্ধে ফতোয়া দিচ্ছেন। আপনার কি বোঝেন তো একটু? আপনার কি কলিজা আছে না ফেফসা আছে? সব না বের করে দিচ্ছেন। আর আমার বিরুদ্ধাচরণ করতে গিয়ে যারা জামাতি নাম করে যারা খারেজিদের সাথে এক হচ্ছেন, কিয়ামত পর্যন্ত খারেজি কোনোদিন আলিয়ার পক্ষে হবে না। মনে রাখবেন ভালো করে, সেইটাই ঘটলো। আজহারি সাহেব এত ওকালতি করলো, এর আগে সাইদি সাহেব মেলা ওকালতি করেছে খারেজিদের পক্ষে, খারেজিদের পক্ষে মেলা কথা বলেছে, কতগুলি ভালো কাম করতেছে, অমুক ভালো কাম করতেছে, চাইছিল যে সবারই আমি সমর্থন পাবো, কিন্তু তারা কিন্তু কোনোদিন তাকে সমর্থন করেনি। কথা করছেন না কেন? সারা জীবন জোট করে খাবে, একসাথে চলবে, কিন্তু আপনার বিরুদ্ধে তাদের আকিদা থাকবে, ঠিক না ঠিক? সুতরাং আলিয়া মাদ্রাসার ছাত্র হয়ে যারা আমার বিরুদ্ধাচরণ করেন তাদেরকে বলবো, আমার বড় দয়া হয়, বড় মায়া হয় যে আপনি নিজের গোড়াকে ভুলে যাচ্ছেন, গোড়া চিনেন না। আজহারিও তাই করলো। মুফতি আল শফির খুব চুটে প্রশংসা করলো, যাতে করে সে তো বলেছিল ওয়াম্মাতা ওয়াসাত, আমি মধ্যখানে থাকতে চাই, মানে তবলিগও ভালোবাসবে, সলমাও ভালোবাসবে, কওমও ভালোবাসবে, খারেজও ভালোবাসবে, হেফাজতও ভালোবাসবে, সবাই ভালোবাসবে, আমি সবার থেকে নিব আর খালি হেলিকপ্টারে ঘুরবো আর মানুষ জানবে যে আমি বিশাল একটা হুজুর। এর কথা করছেন না? কিন্তু উম্মাতা ওয়াসাত বলতে এটা অর্থ নয় ভাইজান। ওয়াসাত শব্দের অর্থ অন্যটা, আপনি কিন্তু মাঝখানেটা নেওয়া নিছেন। রাস্তা দুইটা হবে, ইউমনার ইউসরা, কোরআনের বাণী, ইউমনার ইউসরা, হয় ডান নয়তো বাম। যদি কেউ ডান দিকে যায় তাও বাঁচলো, বাম দিকে গেল তাও বাঁচলো, কিন্তু মাঝখান দিয়ে যাবার চাইলে টাক বাবাজি অক্ষদব করে দিবে। কথা করছেন না কেন জোরে? এই মাঝখান দিয়ে থাকতে চায় যারা, এরা হলো মুনাফিক মার্কা মৌলভী, মুনাফিক মুজাবজাবিন, লা হাওলা ওয়ালা ইলাহা হাউলাই মুজাবজাবিনা বাইনা যালিকা, মানে মানে দুদিল বান্দা কলমাসুর না পায় শ্মশান, না পায় গরু। এ চতুর্মুখী থাকতে চায় মানুষের বাহাবা পাওয়ার জন্য। আর আমার নবী বললেন 73 ফেরকার 72 ফেরকার জাহান্নামী হবে, একটা ফেরকার জান্নাতি হবে। জান্নাতীরা কিন্তু জাহান্নামীদের সাথে মিলতে পারে না। এটা নবীজির কথা। নবীকে অ্যাভয়েড করে তুমি কখনো উম্মাত ওয়াসাত হতে পারো না। তার প্রমাণ হলো, আমি সুনামগঞ্জে মাহফিলে গেলাম, আমার মাহফিল আলহামদুলিল্লাহ হয়েছে, কিন্তু এই সিলেটের মাহফিল আজহারেরটা হতে দিল না। কারা দিল না? হেফাজতি কওমি খারেজিরা। এত ওকালতি করেও টিকলো না। এরা হিংসুক, এদের হাজার আপনি ওকালতি করেন, দুর্গন্ধ থাকবেই। কয় ওই আলিয়া খালিয়া। কথা করছেন না কেন? আলিয়াকে তারা খালিয়া বলে, অথচ সার্টিফিকেট নেওয়ার জন্য আলিয়ার জাদু উড়ায়। আর আমি বলেছি বাংলার জমিনের আলিয়া আর খালিয়া যারা করছো, আলিয়াকে তারা বেশখানাও বলেছে। এগুলো সব আমার কাছে আছে তো ইতিহাস। সুতরাং কওমি খারেজি আলিয়াকে বেশ্যাখানার খালিয়া বলে, তাহলে আমি তাদের বলবো যে আসো আমার কাছে একটু আসো, আমি তো আলিয়ার। আমি একটু এত আজরাইল মনে করতেছি, যেখানে যে খেয়াল করে আজরাইল থেকে বাঁচান স্যার, ওসি স্যার বাঁচান স্যার। কেন ভাই? কই এক বস্তার ঘুষ দিচ্ছি ভাই, অসুবিধা না ভাই, খেলে মাহফিলটা বন্ধ করেন। কিন্তু তারপরে ওসি স্যার ঘুষ খায়ও বন্ধ করা পারতেছে না, এমপি কল দিচ্ছে আমার হুজুর মাহফিল। ওসি কি করবে? বসে থাকে, আমার সাথে ওয়াজ শুনলো। এই গৌরীপুরে একটা মাহফিল ছিল, গৌরীপুরের মাহফিল বন্ধ করার জন্য খুব কষ্ট করেছে তারা, পায়ের জুতা ক্ষয় করে টাকা পয়সা দিয়ে শেষ। লাস্টে গিয়ে ওসি সাহেব খবর দিচ্ছে, ওসি সাহেব এসে বলতেছে একমাত্র আল্লাহর নবী আর আল্লাহ ব্যাপারে কথা বলতে হবে, কোরআন সুন্নাতের কথা বলবে, আর বাইরে কিছু বলতে পারবেন না, কারণ এমপি সাহেব আপনার খুব করেছে, যার কারণে মাহফিল হচ্ছে। আগে ভাই আপনি ওয়াজ বসে শোনেন, আপনার তো শোনেন না, যাই কয়তে খালি পিছিয়ে পিছিয়ে দৌড়ান, শোনেন বসে থাকে। 4 ঘন্টা ওয়াজ শুনলো বসে থাকে, 4 ঘন্টায় ওসি সাহেব বসে থাকে ওয়াজ শুনেছেন, 4 ঘন্টা ধরে ওখানকার উপজেলার চেয়ারম্যান ওয়াজ শুনেছে, 2 জনই বায়াত হয়ে গেছে। পরে আমি বললাম ভাইজান কি ব্যাপার বায়াত হচ্ছে? কই আপনার কথা সত্য না হলে হবে কোনটা?
শোনে না তো, ওয়াজ তো শোনে না। এই বাতিল 72 কোম্পানি যা কয় তাই উল্টা পাল্টা শোনায়, উল্টা পাল্টা বলে। তো যাই হোক, আমি আপনাদের খেদমতে আরজ করছি, একটা মজায় আমি বল পাইলাম, সেটা হলো এই চরমোনাইয়ের চামচা ক্যানভাসার নাম হলো কুয়াকাটার কুয়ার ব্যাং। কথা কয় না দেখেন, এটা কুয়ার ব্যাং, কুয়াকাটা কুয়ার ব্যাং। এটা তো চরমোনাই ক্যানভাস করে নিচ্ছে, চরমোনাই যত আর টাকা পয়সা সব চরম, এই যে হেলিকপ্টার সব চরমোনাইয়ের টাকা করে নিচ্ছে। মানে এত ওয়াজে লোক হয় না ওয়াজে, কিন্তু ওই লোক হেলিকপ্টার দিল যাতে করে মানুষ হেলিকপ্টার দেখার জন্য যেন আসে। এই হেলিকপ্টার জন্য সব লোক আসবে আর প্রচার করবে আমাদের মেলা লোক। গোটা বাংলাদেশ সুদ্ধা সুন্দর করে 1000 আপনার হাইস গাড়ি দিয়ে লং মার্চ করতেছে, আর করছে ইমানি দায়িত্ব। ওই হাইস গাড়ি ড্রাইভার ছাড়া লোক নাই, খালি গাড়ি, এতুম ভক্ত এদের। যাই হোক, আর সারা বাংলাদেশের সরকারের সাথে এরা তো ইয়া করতেছে, কথা করছেন না কেন, রাগ করছেন নাকি? এরা লিয়াজু করে বিরোধী দল হচ্ছে। এবং বিরোধী দল হতে গিয়েও বিপদ, কারণ কোনো জায়গাতে একটা তো 3 ভোট, কোনোতে একটা ভোট, আর বউ ভোট দেয় না। লাস্টে গিয়ে দেখে যে সব জায়গার টাকা বাজেয়াপ্ত, জামানত বাজেয়াপ্ত হয়ে যাচ্ছে। এই হলো এদের এত আস্ফালন, এত কথা। আমরা সেই, আমরা হেফাজত, আমরা সরকারের সাথে যোগ দিচ্ছি, ওসি সাহেব আমরা যা করবো তা মানতে হবে। এখন ওসি কয়, স্যার আমি কি করব, আপনারা তো এমপির চেয়ে বড় না। বিপদ হয়ে গেছে এদের। যাক, একটি কথাই আমি ভালো লেগেছে, এই হাফিজুর রহমান কুয়ার ব্যাং এ বলেছিল মিলাদের দলিল কোথায়। আমি বলেছিলাম তুই হেলিকপ্টার দলিল পাইলি কই? মানুষের মাল কালাম কামাবি, कबीले कबीले तबू तक खुदा था, किसी का हुबुल था, किसी का सफा था, किसी का स्तर था, किसी का अमुन था। हर हर घर में, हर हर मोहल्ला में नया नया खुदा था, नया नया मंदिर था। मस्जिद और मदरसा नहीं भी होता, मस्जिद और मदरसा की इमामती और मोहतमिमगिरी करने की पर मास मास मायने कमाई नहीं होता। 1 घंटा काल, 1 रात भी 1 घंटा काल वास फरमाई थी चुक्ति करने के लिए, हेलीकॉप्टर चुक्ति करने के लिए 1 लाख টাকা মাল কামাই नहीं होता। এলা পাইলি কই? এই মুসলমানকে বানাইছে আল্লাহর ওলিরা, হিন্দু থেকে মুসলমান। মিলাদ আলারা, তুই মিলাদের দলিল পাস না, হেলিকপ্টার পাইলি কই? তুই মিলাদের দলিল পাস না, মানে ক্যানভাস করিস কেমনে? ইসাক সাহেব সরমনায় পীর সারা জীবন মিলাদের পক্ষে কথা কইছে, কথা করছেন না কেন? তো কাজে আমি বলতে চাই, এগুলি বললে অনেক বড় হয়ে যায়। আমি বলতে চাই যে এ যে বলছে, কি সুন্দর একটা পয়েন্ট নিয়ে আসতে। দেখেন, এই কুয়ার ব্যাং এক সময় বলল নিজেকে ভাইরাল করার জন্য জাকির নায়ক খারাপ, ভালো না। এর পরবর্তীতে 5 বছর পর জাকির নায়কের পকেটে কয় টাকা মতো দিচ্ছে না নিয়ে, জাকির নায়ক খুব ভালো কথা কয়। কুয়ার ব্যাং ভাষাগত জ্ঞানও নাই, ভাষাগত জ্ঞান নাই, ভাষা যে কি কয় তাও বোঝে না। সকালে বললি জাকির নায়ক খারাপ, বিকালে করছিস জাকির নায়ক খুব ভালো ওয়াজ করে। তো তুই কি হলি? এ একই কথায় হাফিজুর রহমান এই কুয়ার ব্যাং এ সারা জীবন আজহারির পক্ষে বলছে। এক কথা করছে না কেন? আজহারির পক্ষে বলে ভাইরাল হলো। আজহারি এখন আজহারি মাহফিলে বিরুদ্ধাচরণ করছে, এবং আজহারি প্রজেক্টর কেন জায়েজ করলো? নিজের চেহারা পরনারীকে দেখা জায়েজ নাই, হারাম। এই হারামকে কেন সে জায়েজ করলো? সে কাফের হয়ে গেছে, নাউজুবিল্লাহ। তা আমিও বলেছি, আমি যেটা করলাম তোরা তো তাই কইলি, ফতোয়া তো একটাতে আসলি। বগুড়াতে একটা ধরা খাইছে আমাদের সবুর সাহেব, ওখানে যে প্রজেক্টর করতেছে, প্রশ্ন দিয়েছে প্রজেক্টর করা হয়েছে ইসলামের সাথে নিষিদ্ধ, আপনি কি কোন? ডক্টর আশরাফ সিদ্দিকী ফতোয়া দিই, ডক্টর আশরাফ সিদ্দিকী ঠিক ফতোয়া দিয়েছে। আমার ফতোয়া ঠিক আছে, কিন্তু আমি ভণ্ড। কথা কি বুঝছেন বাবা? আপনারা বুঝতে পারতেছেন? জ্ঞানী মানুষ বোঝেন ভালো করে। এরা কিন্তু আমার ফতোয়া হক মনে করে। আজ পর্যন্ত প্রশাসনের কাছে কোনোদিন বলেনি উনি একটা বাতিল কথা বলছে, একটাই কয়, খালি আমাদের নাম ধরে গেল পরে, কোনোদিন বলেনি। আমি এত কথা ইন্টারনেটে ছেড়েছি, প্রত্যেক দল প্রত্যেক ব্যক্তির নাম ধরে চ্যালেঞ্জ করেছি, একজন আজও পর্যন্ত আমার নামে কোনোদিন ছাড়েনি। আমি একটু ছাড় না বাবা, দেখি চুলকানি থাকলে মলম লাগাবো কোথায়? চুলকানি থাকলেই তো মলম দেবো, ভাইরাস থাকলেই তো অ্যান্টিভাইরাস দেবো, ঠিক না? ঠিক, একটু লাগা দেখি একটু কি হয়। কয়েকদিন একটু এনাতুল আব্বাসি কুচকাচ করলো, পরে দিছি এমন মলম একবার ঠান্ডা, আর কোনো কথাই নেই। তো যাই হোক, এরা এইভাবে চলছে। কুয়ার ব্যাগ একটা কথা বললো ভালো, আলহামদুলিল্লাহ, যে নিজের চেহারা পরনারীকে দেখার যাবে না, হারাম। তাহলে কুয়ার ব্যাগ তুমি ভিডিও করতেছো কেন? এই ভিডিও মহিলারা দেখে না? ধরা খেয়ে গেছো কুয়ার ব্যাগ, ধরা খেয়ে গিয়েছো, এখনো ফিরে এসো।
এখন আমার নবীর পক্ষে আসো, কোনো দলের সাথে আমার দুশ্মনী নেই, কোনো ব্যক্তির সাথে আমার দুশ্মনী নেই, আমার আল্লাহ এবং নবীর পক্ষে আসুন। আপনাদের মূল মুরব্বীরা যা করেছে তার পক্ষে আসুন, ইনশাল্লাহ আমের গাছে আম ধরবে, আর আমের গাছে জাম ধরবে না, জামের গাছ আলাদা, ঠিক না? সারা পৃথিবীর মধ্যে খেলাফতের পতাকা পথ পথ করে উঠবে ইনশাআল্লাহ। এই জন্য আল্লাহ আমাদের সবাইকে আল্লাহর সন্তুষ্টির পক্ষে মুজাহিদ কবুল করে সবাই আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন হাদা মা ইনদি মা ইয়ানফাদু মা ইনদাল্লাহি ওয়া রাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাক সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। যারা সুন্নাত আদায় করেন নাই, অনুগ্রহপূর্বক কবুল জুমাত চালাত সুন্নাত আদায় করুন, সুন্নতে মুআক্কাদা আদায় করুন, সময় 5 মিনিট। এর পরবর্তীতে নামাজ হবে, কোনো সমস্যা নেই, নামাজের যথেষ্ট টাইম রয়েছে, 4:30টায় আসরের নামাজ, অনেক দেরি আছে। আল্লাহ আমাদের সবাইকে সহায়তা করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।